আসসালামু আলাইকুম। আমাকে একটু কনফার্ম করেন আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর বলছিলাম। জি, যাচ্ছে লেখা। ওকে, আর স্ক্রিনও দেখা যাচ্ছে, ভয়েসও ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই তো? কনফার্ম করবেন প্লিজ। জি, যাচ্ছে, কথা শোনা জি যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে, ওকে ওকে, কথাও শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস বা প্রথম পর্ব আপনাদের ডিজিটাল মার্কেটিং এর জার্নিতে। তো আপনাদের দুপুরে ব্যাচগুলোতে ইউজুয়ালি স্টুডেন্ট আমাদের কম থাকে। তারপরেও আপনারা মেবি 20 জন মতন আছেন এই ব্যাচে, কিন্তু আমি মাত্র 4 জনকে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট ডে তে একটু প্রবলেম হয়ে থাকে অনেকেরই জয়েন হতে, হয়তো যদি সাইটে ইস্যু নেই আশা করি, কারণ আপনারা তো জয়েন হয়েছেন ওয়েবসাইট থেকে, তাই না? জি ম্যাম। তারপরে অনেকের প্রসেস গুলো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আশা করি জয়েন হয়ে যাবেন ওনারা। তো প্রথম পর্বটা ইউজুয়ালি হচ্ছে আমাদের পরিচিতি পর্ব থাকে। মানে আমাদের পুরো যে জার্নিটা, একটা তো আপনাদের মোটামুটি একটা সময়ের ব্যাপার, 3 থেকে 4 মাসের একটা কোর্স। তো এই টাইমটা আসলে সবার সাথে সবার একটা পরিচিতি বা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে, এটা আর কি পরিচিতি পর্ব থাকবে, এবং ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা হবে আজকের ক্লাসটাতে, ঠিক আছে? ওকে ম্যাম। যেহেতু যেহেতু আপনাদের স্টুডেন্ট সংখ্যা বা ট্রেনি সংখ্যা আপনারা কম আছেন, সো পরিচিতি পর্বে খুব একটা বেশি সময় আমাদের যাবে না। আশা করি। তো আমরা তাহলে অনেক কিছু জানতে পারবো, মানে আমাদের যে ওভারঅল মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে থিওরিটিক্যাল একটা ধারণা, যেটা আমরা সেকেন্ড ক্লাস থেকে শুরু করি, ওটা ওই ধরনের কিছু ধারণা আপনাদেরকে প্রথম ক্লাসে আমি দিয়ে দিতে পারবো। এবং আমার পরিচয়টা অবশ্যই দিব, সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে, দেন আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিব। তো এখন আপনারা যে কজন আছেন আপনাদের পরিচয়টা আপনারা সংক্ষেপে দিবেন, আপনাদের নামটা বলবেন, কোথা থেকে জয়েন হয়েছেন, কি করছেন, কেন ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক, কেউ আছেন হয়তো বিজনেস করতে চান বা বিজনেস আছে অলরেডি সেটা ডিজিটালি প্রমোট করতে চান, অথবা কেউ ফ্রিল্যান্সিং করতে চান, অথবা কেউ রিমোট জব করতে চান দেশের বাইরে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে। এক একজন এক একটা গোল নিয়ে অবশ্যই অ্যাডমিট হয়েছেন, তাই না? তো এটা নিয়ে সংক্ষেপে 1 মিনিটে সবাই নিজেকে নিয়ে কিছু বলবেন, যেন অন্যরা জানতে পারে আপনার সম্পর্কে, আমি জানতে পারি আপনাদের সম্পর্কে, কোথা থেকে বলছেন, আপনার লোকেশনটা বলবেন, জেলাটা বললেই হবে। ওকে, তো প্রথমে আছেন হচ্ছে ফারহানা সুলতানা। জি ম্যাম, আমার নাম ফারহানা সুলতানা, আমি ফেনী জেলা থেকে জয়েন হয়েছি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রথম আপনার ভিডিওই দেখছিলাম এই যে ইউটিউবে, ওখান থেকে আসলে শেখার ইচ্ছা অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না পড়ালেখার কারণে। আমি এবার অনার্স কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, ভালো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন আছেন হচ্ছে বর্ষা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বর্ষা। I'm graduated from China University and currently আমি বিজনেস করতেছি and বিজনেসটা অ্যাকচুয়ালি কোভিডের জন্য একটু ডাউন হওয়ার জন্য আই থট যে একটু ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিজের বিজনেস ডেভেলপ করা যায় কিনা। That's why actually I joined this course. ওকে, গ্রেট, থ্যাংক ইউ। দেন আছেন আলবিনা হোসেন অরিন। মাইক্রোফোনটা আনমিউট করে, যার নাম ধরে ডাকা হবে আপনি মাইক্রোফোনটা আসসালামু আলাইকুম ম্যাম, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আছি জি, এন্ড 2023 সালে এই ইন্টার পাস করছি। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ আপু। আচ্ছা, অনুপম চন্দ্র মেধা। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অনুপমা, সরি, অনুপমা। হ্যাঁ, অনুপমা চন্দ্রকি মেধা। ম্যাম আমি যশোর থেকে বলছি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে।
পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করি, মানে যেগুলো আর কি আমার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। তো আমার মনে হলো যদি এই কোর্সটা করা যায় তাহলে আমি আরো বেশি ডিপলি জানতে পারবো, বুঝতে পারবো যে আসলে মানে আসলে সোশ্যাল মিডিয়াতে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় বা দাঁড় করানো যায়। তো সেখান থেকে আর কি এই কোর্সে ভর্তি হওয়া, এই আর কি। নিজের পার্সোনাল ব্র্যান্ডিং, তাই তো? সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, হ্যাঁ, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। ওকে, জি, জি, জি। গ্রেট। ওকে, দেন আছেন আল শাহেদ। নাম ঠিক বলেছি? শাহেদ। ওকে, দেন আছেন দীপ। যার নামটা বলবো, যার নাম কল করা হবে, এটা আনমিউট করে দেন স্টার্ট করবেন। দীপ, শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন আনমিউট আছে আপনার, বাট আমি শুনতে পাচ্ছি না আপনাকে। গুড আফটারনুন, আমি অধর দাসদীপ। জি, আমি এবার এসএসসি পাস করছি। এখন আমি একটা প্রাইভেট পলিটেকনিক্যালে পড়ছি। পড়ার পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং করে একটা স্কিল ডেভেলপ করতে চাই, এটাই। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। শরীফুল ইসলাম সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। শরীফুল ইসলাম সরকার, মিরপুর 10 থেকে বলছিলাম। আমি বর্তমানে একটা বিপিও কোম্পানির সঙ্গে আছি, বাট আমার ফার্দার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সটাতে এনরোলড হওয়া, পাশাপাশি নিজ থেকে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ শেখার জন্য বা নিজে থেকে উদ্যোগ নেওয়ার জন্য আর কি আপনাদের কোর্সটাতে এন্টাইটেলড। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এটা কি সাইফুল হবেন কিনা, আই ডোন্ট নো। সালাম আলাইকুম ম্যাম, আমি শফিউল আলম। আচ্ছা, ইউ, হ্যাঁ বলেন। আহ, আমার বাসা হচ্ছে কক্সবাজার, থাকি আপনি চট্টগ্রাম। আমি পড়ছি চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ারে। আর আমি একটা স্কুলের শিক্ষকও আছি, ইংলিশ টিচার হিসেবে আছি একটা হাই স্কুলে। আর পাশাপাশি অনলাইন থেকে চেষ্টা করি ফ্রিল্যান্সিং শেখার জন্য, কারণ এই জগতে আসার জন্য আমার অনেক আগে থেকে একটা শখ ছিল। এরপরে আপনাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হলাম অনেক আশা নিয়ে, এবং বড় আশা নিয়ে। ইনশাআল্লাহ দেখি ভালো ইনশাআল্লাহ, কিছুই ইনশাআল্লাহ, হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। দেন আছেন হচ্ছে নিশাত ইয়াসমিন। আপনাদের পরিচয়টা, যারা জয়েন হচ্ছেন আপনাদের পরিচয়টা নিচ্ছি, জাস্ট কোথা থেকে বলছেন, কি করছেন, বা কি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে ইন্টারেস্টেড, বা আপনার গোলটা কি। একটা তো গোল নিয়ে সবাই আমরা অ্যাডমিট হয়েছি, তো এটা নিয়ে জাস্ট সংক্ষেপে নিজের পরিচয় দিবেন, কারণ এরকম সুযোগ আমাদের আর হবে না। কারণ আমরা যে একটা মডিউলের ধারাবাহিকতা মেনটেন করে চলবো পুরো কোর্সটাতে, দেখা যাবে যে কাজ নিয়ে আমাদের অনেক ব্যস্ততা যাবে, নিজেদেরকে নিয়ে আসলে কেউ কাউকে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি ভাবে জানার সুযোগ হবে না। দ্যাটস ওয়াই প্রথম পর্বটা আমরা সবাই সবাইকে একটু জানবো, সবাই সবার সম্পর্কে কি কোথা থেকে আছি, দ্যাটস ইট, এটার জন্যই পরিচিতি পর্বটা, ঠিক আছে? আচ্ছা, কোন আপুকে বললাম? আহ সোনাম কাইসার। দেন আরেকজন ছিল নিশাত ইয়াসমিন। আচ্ছা, হ্যাঁ বলেন, সিরিয়ালি বলেন একজন একজন। জি, আসসালামু আলাইকুম। আমি সালাম কায়সার, গাজীপুর থেকে। আমি বিবিএস সেকেন্ড ইয়ারে পড়ছি। আর যেহেতু আমার এখন আরো 2 বছর আছে গ্রাজুয়েশনের পরে, আর যেহেতু বাংলাদেশের জব মার্কেট অনেক কম্পিটিশন থাকে, তাই আমি চাচ্ছিলাম যে এর আগে থেকে নিজেকে প্রস্তুত করা। আর যদি সম্ভব হয় আপনার স্কিল ডেভেলপ করে আপনার অনলাইনে আপনার কিছু করা। অনলাইনে করবো, তাই তো? পড়াশোনা শেষ হবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমরা জব হ্যাঁ, জয়েন হয়ে যাবো। জি। ওকে, গ্রেট। দেন আছেন হচ্ছে নিশাত ইয়াসমিন। আচ্ছা, উনি মেবি আমাকে শুনতে পাচ্ছেন না। জাফরিনা।
আচ্ছা, যাদের মাইক্রোফোন আমি শুনতে পাচ্ছি না, নিশাত ইয়াসমিনকে, আপনার মাইক্রোফোন আনমিউট আছে, আপনার লিখে দিতে পারেন। আমাদের এখানে জুমে কিন্তু চ্যাট বক্স আছে, হ্যাঁ। সো এই চ্যাট বক্সে কিন্তু আপনি আপনার নামটা বা কোথা থেকে বলছেন জাস্ট এটা লিখে দিতে পারেন। এবং যাদের এই ইস্যুগুলো থাকবে যে মাইক্রোফোনের ইস্যু, আমাকে শুনতে পাচ্ছেন না, হতে পারে জানি না শুনতে পাচ্ছেন কি না, এরকম কেউ আছেন কিনা, এবং আপনাকে আমি শুনতে পাচ্ছি না, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু আগামী ক্লাসের পূর্বেই ফিক্স করে নেবেন। কারণ যদি আপনার মাইক্রোফোন ঠিক না থাকে, আপনি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন না, এবং এখানে কিন্তু আমার সাথে কানেক্ট জাস্ট আমার স্ক্রিন দেখতে পাবেন, বাট আপনার প্রবলেম আমার সাথে ডিসকাস করতে পারবেন না। সো আপনার প্রবলেম বা আপনার যে কোনো বিষয় আমার সাথে কানেক্ট হতে হলে কিন্তু অবশ্যই আপনার এই বিষয়গুলো ফিক্স করে নিতে হবে যত দ্রুত সম্ভব, ঠিক আছে? কারণ আগামী ক্লাস থেকে তো আমাদের থিওরি, যে আমাদের মেইন মডিউল ওয়াইজ বা কারিকুলাম ওয়াইজ কিন্তু আমরা থিওরিটিক্যাল ক্লাস হোক বা প্র্যাকটিক্যাল যেটাই হোক, আমরা সেটাতে কনভার্ট হয়ে যাব, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু ঠিক করে নেবেন। আর কেউ আছেন যার নাম আমি ডাকিনি? আচ্ছা, শাহেদ, উনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে বলছেন। হ্যাঁ, ঠিক আছে, শুনেছি। আর কেউ আছেন যে যার পরিচয় নেওয়া হয়নি বা কথা বলতে পারেননি? নিশাত ইয়াসমিন পারেনি, ওনার ইয়াটা তো সমস্যা আছে, বোঝা গেছে। আর কেউ এর বাহিরে? আচ্ছা, আর কেউ নেই, তাই তো? আচ্ছা, ওকে ফাইন। আপনাদের সবার পরিচয় পেয়ে ভালো লাগলো। তা আমার পরিচয়টা বলি, আমার নাম হচ্ছে ফারজানা শারমিন নেভি। আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আছি অলমোস্ট 4 ইয়ার্স প্লাস সময় যাবত, এবং ইশিখানো ট্রেনার হিসেবে আছি প্রায় 3.5 বছর প্লাস সময় যাবত। ইশিখনের সাথে, ইশিখনের ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে আছি। অ্যান্ড হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের অনেকের হয়তো বা ধারণা আছে, যারা একটু রিসার্চ করে এসছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, যে আমাদের কাজের ক্ষেত্রে যে টপ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো আছে, আপওয়ার্ক, ফাইবার, দুটোতে আমার কাজ করা হয়। অ্যান্ড আমার পড়াশোনাও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। তো এই আর কি সংক্ষেপে পরিচয়। আর যদি লোকেশন বলি, লোকেশন মেইনলি রাইট নাও আমি আছি নরসিংদীতে, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, আর থাকি হচ্ছে নরসিংদীতে। তো এই সংক্ষেপে পরিচয়, এবং আরো কিছু জেনে যাবেন আস্তে আস্তে আমাদের কাজের সাথে ম্যাচ করে যে বিষয়গুলো আসবে, সেগুলো সম্পর্কে আরো অনেক কিছু জানবেন। তো আমার সম্পর্কে পরিচয় দেওয়ার এতটুকুই। আর এখন হচ্ছে নিশাত ইয়াসমিন ঢাকা থেকে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ আপু। তো আপনাদের কারিকুলামটা মেবি আপনারা দেখেছেন, আপনাদের মেলে এই কারিকুলামের একটা মেল গেছে, তাই না? এখানে হচ্ছে লেভেল 1 অ্যান্ড লেভেল 2, লেভেল 3, 3টা লেভেলে ভাগ করা আছে আপনাদের কোর্সটা। আমি কিভাবে আপনাদেরকে নিব বিষয়টা একটু, আমার পার্টটা একটু বলে রাখি। লেভেল 1 অ্যান্ড লেভেল 2-তে যে যে বিষয়গুলো থাকবে, এই টোটাল বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, কাজগুলো প্র্যাকটিক্যাল কাজের আলোকে। এবং আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাহিরে যেসব ক্লায়েন্টসদের কাজ করি, এবং মেইনলি কিন্তু আমার মেইন জব কিন্তু ফ্রিল্যান্সিং এ, মানে আমাকে ওখানে 8 আওয়ার্স প্লাস কাজ করি, এবং আমাকে টিম সহ কাজ করি। আমি কিন্তু এখন একা কাজ করি না, কারণ ফ্রিল্যান্সিং এ যারা অ্যাক্টিভলি কাজ করছেন, যারা করেন, আপনাদের পরিচিত ভাই ব্রাদার্স থাকলে তাদের সাথে আক্স করবেন। যারা মোটামুটি ওখানে অ্যাক্টিভলি কাজ করেন, আসলে সিঙ্গেল কাজ করাটা একটু টাফ হয়ে যায় তাদের জন্য। বাট আমি অ্যাক্টিভ না মার্কেট প্লেসে, বা আমার ক্লায়েন্ট অ্যাক্টিভ না, সেক্ষেত্রে আমি একা কাজ করতে পারবো। বাট যখন অ্যাক্টিভলি কাজ করা হয়, এখানে আসলে একটা আপনার নিজের একটা স্পেস তৈরি হয়ে যাবে, আপনার একটা ক্লায়েন্টেরও পরিধি বাড়বে এবং ক্লায়েন্টের কাজের পরিধি বাড়বে। তো সেক্ষেত্রে একা এখানে কাজ করা পসিবল হয় না। আমার টিম মেম্বার আছেন, আপনার প্রজেক্ট বেস করে 8 থেকে 10 জন বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে, এবং রেগুলার বেজে আছেন 3 জন। তো 3 জন টিম মেম্বার আছেন। তো আমরা মূলত হচ্ছে এই যে লেভেল 1 লেভেল 2-তে আপনাদের যা শেখাবো, মোটামুটি এই সব কিছু কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু এক একটা স্কিল। এখানে যতগুলো টপিক দেখছেন, এটার আন্ডারে যতগুলো সাব টপিক দেখবেন, প্রত্যেকটা একটা একটা স্কিল। এই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে, এখান থেকে যদি একটা সাব ক্যাটাগরি যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, লাইক সোশ্যাল মিডিয়া, লেভেল 1-এ থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো। তো এটার আন্ডারে আপনার যেই যেই টপিক গুলো আছে, লাইক মনে করেন ফেসবুক মার্কেটিং একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে পড়েছে। সো অনলি ফেসবুক মার্কেটিং এ যদি আপনি এক্সপার্ট হতে পারেন, এখান থেকেও আপনার ক্লায়েন্ট জেনারেট করা পসিবল। এবং ফেসবুক মার্কেটিং এর আন্ডারে আরো সাব ক্যাটাগরি আছে, যেটার মধ্যে আছে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং,
তো এখান থেকে যদি আবার আরেকটা স্পেসিফিক নিশ নেন, ফেসবুক মার্কেটিং এর আন্ডারে, লাইক পেইড মার্কেটিং নিশটা আপনি চুজ করলেন বা টপিকটা চুজ করলেন, এটা নিয়ে কাজ করবেন, সেটা দিয়েও আপনার আর্ন করা এখানে পসিবল। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলবো যেটা, যে এবং এটা হচ্ছে আমার ট্যাগলাইন, এটা আমি সবসময় সব ক্লাসে বলি, যে যত লার্নিং তত আর্নিং। আপনার লার্নিং এর পরিধি যত বেশি থাকবে, আপনার আর্নিং এর পরিধিও কিন্তু ঠিক ততটাই বেশি হবে। সো যেটা বলতেছিলাম, যে আমি কিন্তু এই সকল ধরনের বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটের মার্কেটিং এর সকল ধরনের কাজই কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে আমরা প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে বর্তমান ট্রেন্ডিং যে চাহিদাগুলো আছে ক্লায়েন্টদের, এবং যে ওয়েতে, যে ফরম্যাটে ক্লায়েন্টদেরকে কাজ আমাদের ডেলিভার করতে হয়, র্যাঙ্কিং আনতে হয়, রেজাল্ট গ্রো করতে হয়, সেই মেথডে ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। এবং কাজগুলো যেহেতু প্র্যাকটিক্যাল বেসড, আসলে এখানে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখানে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাদের বিষয়গুলো আপনি, বা কনসেপ্ট যেটা মেইন কনসেপ্ট, আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি আমার যে লেকচার শুনলে আপনার কনসেপ্টটা আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝলাম যে হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এভাবে হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজগুলো এভাবে হয়। কনসেপ্ট আপনি আয়ত্ত করলেন, বাট অনলি কনসেপ্টটা আপনি আয়ত্ত করে রেখে কিন্তু কখনোই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টকে খুব ভালো সার্ভিস দিতে পারবেন না। এখানে আসলে কোয়ালিটিটা ম্যাটার করে। সো কোয়ালিটিটা আপনি ইমপ্রুভ কিভাবে করবেন? যত বেশি প্র্যাকটিস করবেন এখানে, তত বেশি আপনার কোয়ালিটি ইমপ্রুভ হবে। আপনার ক্লায়েন্টকে তত আপনি হ্যাপি করতে পারবেন কাজ দিয়ে। অবশ্যই কাজ দিয়ে আপনার ক্লায়েন্টকে আপনার হ্যাপি করতে হবে। তো আম, এই আর কি বিষয়গুলো। এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সেই গ্রুপে আপনাদেরকে আস্তে আস্তে জয়েন করিয়ে দেবে। কিভাবে জয়েন হবেন সেটা আমাদের সেখান থেকে আপনাদের জানিয়ে দিবে। এবং সেই মেসেঞ্জার গ্রুপে আমি থাকবো। আপনাদের এই কাজ রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা মেসেঞ্জার গ্রুপে আমাকে আক্স করতে পারবেন। আমাকে মেনশন করে রাখবেন অবশ্যই, আমাকে @ দিয়ে আমার নামটা ওখানে দেখাবে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। আমার নামটা মেনশন করে যে কোনো সময় যে কোনো কাজ রিলেটেড বিষয়গুলো মেনশন করে রাখবেন। আমি আমার সময় মতো দেখে আপনাদের রিপ্লাই দিব। তো সব প্রবলেম কি আমরা মেসেঞ্জার গ্রুপে সলভ করবো? নো, সব প্রবলেম আমরা মেসেঞ্জার গ্রুপে সলভ করবো না। যে প্রবলেমগুলো যে আমি লিখে এক লাইনে আপনি একটা অ্যান্সার জানতে চাচ্ছেন, সেটা জানতে পারবেন মেসেঞ্জার গ্রুপে। বাট যেটা আসলে আমাকে একটু ডিটেইলি একটু আপনাকে এক্সপ্লেইন করা লাগবে, বা হয়তো বা আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে দেখতে হবে, বা আমার কোনো একটা অ্যাক্সেস আপনার প্রয়োজন হবে সেই প্রবলেমটা সলভ করতে, সেগুলো অবশ্যই ক্লাসে হবে। এবং ক্লাসে কিভাবে হবে সেটা একটু বলে রাখি সিস্টেমটা, যে লাইক আজকে আমাদের প্রথম ক্লাস, আমি আজকে প্রথম ক্লাসে আপনাদের কিছু কাজ শেখাবো, দেখাবো, এবং এটাই অ্যাসাইনমেন্ট হিসেবে বাসায় দেবো। যা দেখাবো তাই, তার বাইরে কিছু আপনাদেরকে বোঝা চাপিয়ে দিব না অবশ্যই, তাই না? তো আজকে লাইক ক্লাসে যা দেখালাম সেটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। সেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা ডিউ ডেট থাকবে। সেই অ্যাসাইনমেন্ট করতে যেয়ে আপনার যা যা প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো আপনি নোট ডাউন করবেন। করে দেন নেক্সট ক্লাসের শুরুতে আমরা 10 থেকে 15 মিনিট সময় নেই। আমাদের প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, বা যা যা কাজ দেখিয়েছি, সেটা নিয়ে যার যার প্রবলেম আছে, বা অ্যাসাইনমেন্ট করতে যে যার যার প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমার নেক্সট টপিকে যাওয়ার আগেই আমি সলভ করে দিই। ঠিক আছে? তো যার কারণে দেখা যায় যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে হয়তো ছোটখাটো কোশ্চেন থাকবে, খুব হিউজ বা প্রবলেম আপনাদের পেন্ডিং থাকবে না আশা করি। কারণ আমি ট্রাই করি যেটা, যে ক্লাসেই প্রবলেমগুলো প্র্যাকটিস মানে লাইভেই সমাধানটা করে দেওয়ার জন্য। অ্যান্ড এছাড়াও আমাদের প্রত্যেকটা লেভেলের পরে আপনাদের যেটা বলেছিলাম, যে এক মিনিট, আচ্ছা, আমাদের প্রত্যেকটা লেভেলের পরে হচ্ছে একটা ইয়া থাকবে, আমাদের হচ্ছে 14টা ক্লাস থাকবে, হ্যাঁ, লেভেল 1-এ। তো এরপরে কিন্তু একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এই যে প্রবলেম সলভিং ক্লাসটা, এই প্রবলেম সলভিং ক্লাসে হচ্ছে আপনাদের ওভারঅল লেভেল 1 যা করলেন, যা এর মধ্যেও যদি প্রবলেম থাকে, আপনাদের কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, সেটা ওই প্রবলেম সলভিং ক্লাসে আবার সলভ করা হবে। ঠিক আছে? তো আপনাদের রিসোর্সের অভাব হবে না। জি, কেউ কিছু বলছে? জি জি, আমি মানে এতক্ষণ যেগুলো সমস্যার কারণে আমি লিঙ্কটা পাইনি, ঢুকতে পারিনি, তো আমি এইমাত্র ঢুকলাম আর কি। আপনার আধা ঘন্টা হয়েছে, কোনো ইম্পর্টেন্ট কিছু কি বলা হয়েছে? হ্যাঁ, আপনাদের পরিচয় পর্বটা হয়েছে। এবং এবং আমাদের কোর্সটা আসলে আমরা কিভাবে আসলে পুরো কোর্সটা আমরা শেষ করব, সেটা নিয়ে কিছু একটা আমরা মানে ছোটখাটো একটা ওভারভিউ দিচ্ছি, একদম পুরোটাও না।
মানে আমি লেভেল 2 পর্যন্ত আপনাদের সাথে থাকবো, সে 2 পর্যন্ত আমরা কিভাবে আমার কাছ থেকে হেল্প গুলো নেবেন, কিভাবে আপনারা শিখবেন এই বিষয়গুলো বলছি। তারপর আমি সমস্যা এখন নেই, রেকর্ডেড পাবেন, হ্যাঁ রেকর্ডেড পেয়ে যাবেন, রেকর্ডেডটা শুনে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং আরেকটা বিষয়, আপনাদের তো 3টা হচ্ছে ক্লাস টাইম দেওয়া, আমি 3টা বাজার 5 মিনিট আগে আপনাদের মিটিংটা রান করব, ঠিক আছে? 5 মিনিটসের মধ্যে যেন আপনারা জয়েন হয়ে যান, কারো যদি ইস্যু টিস্যু থাকে কোনো, সেই ইস্যুগুলো ফিক্স করে যেন আপনি 3টার মধ্যে ইন টাইমে ক্লাসে জয়েন হতে পারেন। যেমন আজকে আমি 3টা 10-এ স্টার্ট করেছি, কারণ উপস্থিতি একদম কম ছিল, এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলেছিলাম একটু ওয়েট করার জন্য, যে আমরা 10 পর্যন্ত একটু ওয়েট করব। কিন্তু নেক্সট ক্লাস থেকে বা আগামী ক্লাস থেকে কিন্তু এক্সাক্ট 3টাতে যদি একজনও জয়েন হন, সে একজনকে নিয়েও কিন্তু 3টা থেকে আমার ক্লাসটা বা লেকচার শুরু হয়ে যাবে, কারণ আপনারা রেকর্ডেড পাবেন। যারা লেটে জয়েন হবেন আপনারা রেকর্ডেডটা শুনে নেবেন। আপনি কি প্রতিদিন ক্লাস করেন না? জি সরি, আপনি কি প্রতিদিন ক্লাস করেন? জি জি আমি কোর্স ইনস্ট্রাক্টর আপনাদের, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আসলে আমাদের রিসোর্সের অভাব হবে না, আমরা একটা প্রপার গাইডলাইন পাবো, এটা আপনাকে এনশিওর করলাম যে আপনারা প্রপার একটা গাইডলাইন পাবেন। তারপর আপনাদের প্রবলেম অবশ্যই থাকবে, সে প্রবলেমের সলিউশনেরও কিন্তু ওয়ে আছে, আমার কাছ থেকে সকল ধরনের সলিউশন করে নিতে পারছেন। তাহলে পরবর্তী মেইন যে কাজটা বা স্টেপটা বা উদ্যোগটা নিতে হবে কাকে, উদ্যোগটা দেন নেক্সট উদ্যোগটা কাকে নিতে হবে? আমাদেরকে নিতে হবে। অবশ্যই আপনাদেরকে নিতে হবে, তাই না? অবশ্যই আপনাদেরকে নিতে হবে, যে আসলে নিজেদের স্কিল নিজেকে ডেভেলপ করাতে হবে, নিজেকেই নিজে চেষ্টা করে। আমরা জাস্ট গাইডলাইন দিচ্ছি, একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে এই প্রপার গাইডলাইনও আপনি সব জায়গায় পাবেন না, কারণ মার্কেট প্লেসের অনেক ভ্যারিয়েশনস আছে। হ্যাঁ, এক এক মার্কেট প্লেসের দেখা যায় যে ক্লায়েন্টদের প্যাটার্ন টাইপ এক এক রকম থাকে, এবং আসলে রানিং না থাকলে বিজনেস গুলোর সাথে বা ট্রেন্ডিং এর সাথে রানিং না থাকলে, যে রানিংলি যদি অ্যাক্টিভ যদি আমরা না থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমরা কি রাইট গাইডলাইনটাও কিন্তু দিতে পারবো না, তাই না? যে আসলে ক্লায়েন্ট এখন কিভাবে যাচ্ছে, কিভাবে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, কোন বিজনেসটা আসলে কিভাবে রান করলে আমরা ভালো রেজাল্ট আনতে পারছি। তো যেহেতু এগুলো নিয়ে আমরা কাজ করছি, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে না, আপনাকে একটা প্রপার গাইডলাইন আপনি পাবেন, সলিউশনও পাচ্ছেন। তাহলে আপনাকে এইগুলো আপনার এক্সপ্লোর করতে হবে বিষয়গুলো, প্লাস আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি প্রয়োজন, যত বেশি প্র্যাকটিস পারেন তত বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আপনাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট যেটা, যে আপনারা যেই কোর্স ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো ফ্রিল্যান্সিং সেক্টরে অসংখ্য অসংখ্য ক্যাটাগরি আছে, তাই না? যারা যে জি যে ম্যাম। ক্যাটাগরিতে পারছেন কাজ করছেন, যেমন ই শিখুনেই তো অনেকগুলো আছে, সকল কোর্সে গেলেই তো অনেক অসংখ্য কোর্স আছে, এই জি সবগুলো ম্যাম। দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করছে মানুষজন। এর বাহিরেও আরো অসংখ্য স্কিল আছে যেগুলো ডেভেলপ করে হচ্ছে মানুষজন ফ্রিল্যান্সিং করছে। তো যদি আপনারা একটু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো অ্যানালাইসিস করেন, এবং কিভাবে অ্যানালাইসিস করবেন, সার্চ রিসার্চ করবেন, এগুলো দেখানো হবে, আমিও কিছু কিছু জিনিস দেখাই, যেগুলো আমি শেখাই, এগুলো আপনাদের সার্চ করে করে আমি দেখাবো কিভাবে আপনি সার্চ রিসার্চ করবেন যে আসলে এগুলোর ডিমান্ড কেমন। তখন দেখতে পারবেন যে এত এত ক্যাটাগরি আছে, এবং প্রায় অলমোস্ট সব ক্যাটাগরিতে মানুষজন কাজ করতেছে অ্যাক্টিভলি। কাজ নেই এমন 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 কোনো সেক্টর নাই, এমন কোনো আপনার কাজের স্কিল নাই যে এরা হচ্ছে কাজ আছে বাট কাজ মার্কেট প্লেসে দিচ্ছে না, কেউ কোনো কাজই নাই ক্যাটাগরিতে, এরকম কোনো ক্যাটাগরি নাই, সত্য কথা। তো এর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে বেস্ট মনে হয়, কেন? নাম্বার ওয়ান, আমি এটা নিয়ে কাজ করি তাই জন্য বেস্ট মনে হয়, তাই না? তো এটা একটা কারণ আছে, কিন্তু এটা এক পাশে রেখে দিয়ে যদি আমরা আরো মেইন আসলে ভ্যালুয়েবল কারণগুলো যদি এখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে মার্কেটিং জিনিসটা কি, আমরা এটা মানে এত ডিটেইলি না বুঝি, বাট সংক্ষেপে আমরা কি জিনিসটা কি বুঝি কিনা, মানে আমাকে এক্সপ্লেন করা লাগবে না, বাট আপনারা বোঝেন কিনা বিষয়টা কি, মার্কেটিং জিনিসটা কি, জি ম্যাম, বুঝি। কি জিনিসটা বুঝি বলেন তো একটু সংক্ষেপে। মার্কেটিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যেটা আমরা যে দোকান দিই বা মানে কোনো অনলাইনের মাধ্যমে করি না। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি হ্যাঁ, এটাকে বুঝতে ডিজিটাল পেরেছি, আপনি জানেন, এই কারণে আপনি অনেক ডিটেইলি আমাকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছেন। তো মনে করেন যে আমি কেউ কিছুই জানি না বা কেউ কিছুই জানি না, তারপরেও যদি মার্কেটিং এর সংজ্ঞাটা বলি যে কোনো কিছুর প্রচারণা,
যে আমার একটা ব্যবসা, সেটার প্রচারণা, মানুষের কাছে আমি প্রচার করব। তো এই যে প্রচারণাটা লাইক ধরেন এমন এমন কোনো বিজনেস আছে বা এমন কিছু আছে যেটার আসলে প্রচারণার প্রয়োজন হয় না? পৃথিবীতে কি এমন কিছু আছে যেটা যাদের কোনো প্রচারণার প্রয়োজন হয় না, প্রচারণা ছাড়া কি তাদেরকে মানুষজন চেনে আর তাদের এখান থেকে পারচেস করে? এরকম কোনো না কিছু ম্যাম। কিন্তু নেই, অবশ্যই সবকিছুর জন্য প্রচারণার প্রয়োজন আছে। এবং এই যে প্রচারণাটা এখন ডে বাই ডে ডিজিটালি চলে আসছে। ডিজিটাল যুগ, মানুষ ডিজিটাল ডিভাইসের সাথে আছেন, ডিজিটাল প্লেস গুলাতে আছে। মানুষ যেখানে আছে প্রচারণাটা তো সেখানেই চালাইতে হবে। তো পৃথিবী যতদিন থাকবে আমাদের কিন্তু চাহিদা ততদিন থাকবে, তাই না? এবং আমাদের চাহিদা বলতে কি, আপনি যে বসে আছেন আপনার আশপাশে একটু তাকান, তাকিয়ে দেখেন, যেমন আমার টেবিলে একটা পানির বোতল আছে, মোবাইল আছে, মাউস পয়েন্টার আছে, সরি মাউস আছে, স্পিকার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সবই তো আমার কেনা, কোনো হ্যালো, কিছু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, জি আমি ভাই। একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই, sure। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি ইশিখুন থেকে রাসেল বলছিলাম। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, মানে আপনাদের ব্যাচের ফার্স্ট ক্লাস, সো আমি একটু আলোচনা করব শর্টে। সো আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আমারটা, right? জি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, দেখা জি। যাচ্ছে। ওকে, সো এই মেলটা তো আপনারা সবাই পেয়েছেন নাকি? এই মেলটা কি আমরা সবাই পেয়েছি? ইমেল দেখা যাচ্ছে না। মেল স্ক্রিন দেখা যাচ্ছে না? না। না, ইশিকন ডট কম এটাই তো দেখা যাচ্ছে। ishikon.com দেখছি। ও আচ্ছা আচ্ছা, আমি এটার কথা, আচ্ছা এখন দেখতে জি পাচ্ছেন? জি, হ্যাঁ ভাইয়া জি, এটা এখন পেয়েছি। দেখা যাচ্ছে। আচ্ছা, এই মেলটা তো আমরা সবাই পেয়েছি, রাইট? জি জি। ওকে, এই মেইলে যে বিষয়গুলো আছে সেগুলো একটু আমি বলি। পাইনি। কে পাননি? স্যার আমি পাইনি। আপনার স্যার সনম কায়সার। এই যে আপনাকে মেল করা হয়েছে, তো এটা আপনার মেল, রাইট? একটু মেলটার তাহলে ইনবক্সে আমার স্প্যাম ফাইলগুলো একটু চেক করুন, আশা জি করি জি। পেয়ে যাবেন। আপনাকেও করা হয়েছে ম্যাম। ওকে, সো মেইলের যে বিষয়গুলো আছে সেটা একটু চেক করি আমরা। সেটা হচ্ছে শুরুতে আমাদের ব্যাচের নাম আছে ক্লাস শিডিউলে। এটা হচ্ছে আমাদের ব্যাচের নাম, ডিজিটাল মার্কেটিং ব্যাচ D242-2। আমাদের ক্লাসগুলো হবে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বিকেল 3টা থেকে। আফটার দ্যাট আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রিভিয়াস রানিং যত স্টুডেন্ট আছে সবাই জয়েন আছে। সো এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন। এটা হচ্ছে কোর্স পরবর্তী সাপোর্টের বিষয়গুলো বা বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি এই গ্রুপটাতে। সো আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আপনাদেরকে 24 আওয়ার্স এর মধ্যে গ্রুপ অ্যাড করে দেওয়া হবে। তারপর হচ্ছে আমাদের একটা গুগল ক্লাসরুম আছে যেখানে আপনাদের সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। অনেকে হয়তোবা জয়েন করেছেন এন্ড অনেকে এখনো জয়েন করেননি। এখানে সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, আপনাদের মেইলের ইনবক্সটা একটু চেক করবেন, সেখানে ইনভাইটেশনটা পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই এই গুগল ক্লাসরুমে জয়েন করে নেবেন। এই ক্লাসরুমটাতে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট বা এক্সাম গুলো যে হবে সেগুলো এই গুগল ক্লাসরুমের মাধ্যমে নিয়ে থাকি। তারপর আমরা কিভাবে ক্লাসে জয়েন করব, কিভাবে ক্লাস ভিডিও ডাউনলোড করব, আর কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, এই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন এন্ড একটা ভিডিও লিংক শেয়ার করা হয়েছে আপনাদের সাথে। আশা করি সবাই দেখেছেন, কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুস এর কারণে আপনারা হয়তো বা সরাসরি আজকে ক্লাসে জয়েন করতে পারেননি এই পদ্ধতিতে। আমরা আপনাদেরকে মেসেজ করেছিলাম ক্লাসের লিংকটা দিয়ে, সেভাবে জয়েন করেছেন। আশা করি নেক্সট ক্লাস থেকে আপনারা আপনাদের যে শিখানোর প্রোফাইল আছে সেখান থেকে ক্লাসে জয়েন করতে পারবেন। সো সেটা কিভাবে করবেন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ক্লাসে জয়েন করতে হলে আপনাকে মাস্ট বি ইশিখনের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন করতে হবে। লগ ইন করার আগে ishikun.com ওয়েবসাইটে ব্রাউজ করবেন। ব্রাউজ করলে একদম উপর দিকে ডান পাশে হচ্ছে আপনি আপনার কোর্সের লগ ইন করার অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি লগ ইনটা কনফার্ম করবেন। লগ ইন করলে শুরুতেই যে পেজটা আসবে সেই পেজে দেখবেন যে শুরুর দিকে কোর্স নামের একটা অপশন থাকবে। এই অপশনটাতে
এন্ড এখানে আপনার কোর্সের নাম এন্ড এর পাশে স্টার্ট কোর্স বা কন্টিনিউ কোর্স অপশনটা পাবেন এরকম, হ্যাঁ। এখানে কন্টিনিউ কোর্স বা স্টার্ট কোর্সে ক্লিক করলে আপনাদেরকে ক্লাসের যে ইউনিটটা আছে সেখানে নিয়ে যাবে, যেমনটা এরকম এসেছে। এখানে ক্লাসের সকল ইউনিটগুলো দেওয়া আছে ক্লাস ওয়াইজ, ক্লাস 1 2 থেকে শুরু করে আপনাদের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের ইউনিট এখানে দেয়া থাকবে। সো এখানে আমরা ক্লাস নাম্বার 1-এ আজকে আছি। এটা হচ্ছে ভিন্ন একটা ব্যাচ, দ্যাটস ওয়াই এরকমটা দেখাচ্ছে লাইভ ক্লাস শেষ। আপনাদের প্রোফাইলে যদি আপনারা যান সেখানে লাইভ ক্লাসে প্রবেশ করুন অপশনটা দেখতে পাবেন, এন্ড সেখানে ক্লিক করে ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। এটা ছিল ক্লাস নাম্বার 1-এর ইউনিট। আফটার দ্যাট ক্লাসের যে ভিডিওটা, রেকর্ডিং ভিডিওটা, এটা ঠিক তার নিচের যে অপশন ক্লাস ভিডিও ডাউনলোড লিংক এখানে থাকবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে যেখানে ক্লাস ভিডিওটা আপলোড করা থাকবে। এখান থেকে ক্লাস ভিডিওটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। প্রতিটা ক্লাসের ভিডিও ডাউনলোড করে নেবেন এন্ড ক্লাসের ভিডিওটা সর্বোচ্চ ক্লাস কমপ্লিট হওয়ার পরবর্তী 10 দিন পর্যন্ত থাকবে। হ্যালো নোটিশটা ম্যাম। একটু দেখে নেবেন এখান থেকে। জি, আমি কোশ্চেন নিব, হ্যাঁ, একটু ডিসকাস করে নেই। সো এখানে ক্লাসের ভিডিওটা থাকবে। সো ক্লাসের ভিডিওটা কতদিন থাকবে? ক্লাস কমপ্লিট হওয়ার পরবর্তী 10 দিন পর্যন্ত। তো এই 10 দিনের মধ্যে আপনাকে ক্লাস ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু ক্লাস ভিডিওটা এখান থেকে রিমুভ করে দেওয়া হয় ইউনিট থেকে। সো এই বিষয়টা কেয়ারফুলি সবাই খেয়াল রাখবেন। প্রতিটা ক্লাসের ভিডিও সব সাথে সাথেই চেষ্টা করবেন ডাউনলোড করে নিতে। এবং ক্লাসের ভিডিওটা আপলোড করতে কিন্তু প্রসেসিং হতে একটু সময় লাগে, সো এটার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ক্লাসের পরে সর্বোচ্চ সন্ধ্যার মধ্যে আপনার ক্লাস ভিডিও আপলোড হয়ে যাবে। এটা ছিল ক্লাস 1-এর ইউনিট। ক্লাস 2-তে যখন আমরা জয়েন করব বা নেক্সট ক্লাসে যাওয়ার জন্য জাস্ট এখান থেকে ক্লাস 2টা সিলেক্ট করলেই ক্লাস 2-এর ইউনিটটা চলে আসবে। স্ক্রিনের বাম পাশে যে সিরিয়াল গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলেই সিরিয়ালটা চলে আসবে বা ইউনিটটা চলে আসবে। পরবর্তী ক্লাসে যখন আমরা যেতে চাই জাস্ট ক্লাসের উপর ক্লিক করব, তাহলেই পরবর্তী ক্লাসের ইউনিট গুলো আমাদের এখানে চলে আসবে। এন্ড এখানে ক্লাসে জয়েন করার অপশন পাবো এন্ড ক্লাস ভিডিও ডাউনলোড করার অপশন পাবো। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া, গট ইট। জি ভাই। ওকে। কার কোশ্চেন জি ভাই পারছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আজকে যখন ওখানে আমি গেছিলাম তখন তো মানে ওই যে লোডিং হচ্ছিল স্টার্ট আহ কোর্স, আম, ওখানে ওখানে লোডিং হচ্ছিল মানে অনেকক্ষণ হওয়ার পরেও এটা ঠিক আচ্ছা হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সরি, আমি আবার যাই। এখানে লোডিং নিচ্ছিল রাইট এই পেজটা? এই পেজটা লোডিং নিচ্ছিল। জি ভাইয়া। এখানে আপনি জাস্ট ওই লোডিং অবস্থায় ক্লিক করুন। এটা একটু আপডেট করার কাজ চলছে তো আমাদের ওয়েবসাইটটা, এই কারণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমরা ফিক্স করছি, একটা একটা করে ফিক্স করা হচ্ছে, হ্যাঁ। সো আপনি জাস্ট লোডিং অবস্থায় যদি এখানে ক্লিক করেন তাও কাজ করবে, আপনাকে ইউনিটে নিয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? ভাইয়া আচ্ছা একটা একটা কথা হচ্ছে আমি আহ, যে যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওখানে আমি গত পরশু গত পরশু আমি ওখানে ইয়ে করছিলাম মানে যে ইনফরমেশন গুলো দেওয়ার কথা ছিল সবগুলো দিয়েছি, কিন্তু আমাকে আচ্ছা আচ্ছা এখনো জয়েন করে দেওয়া হয়নি এটা। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি বিষয়গুলো, একটু অপেক্ষা করুন, আস্তে আস্তে যাচ্ছি। আমি যতটুকু বলেছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? নেই ভাইয়া। ওকে, ভাইয়া আমি তো মেল চেক করেছি, পাচ্ছি না। মেলটা কি আবার সেন্ড করা যাবে? জাস্ট মিনিট। এটাই তো আপনার ইমেল রাইট? জি। ওকে, আমি আবার ফরওয়ার্ড করে দিচ্ছি মেলটা আপনাকে, একটু চেক করবেন। ওকে, তো এরপরে আসি হচ্ছে আমরা এখানে দুটো সফটওয়্যার লিংক দেওয়া হয়েছে। সফটওয়্যার লিংক গুলো আমরা হচ্ছে রিমোটলি সাপোর্টের জন্য ইউজ করে থাকি। এই সফটওয়্যার গুলো এনিডেক্স আর টিম ভিউয়ার, এ দুটোর যে কোনো একটা আপনারা পিসি বা ল্যাপটপে ইনস্টল করে রাখবেন। এন্ড দেন হচ্ছে আপনি যে মেসেঞ্জার গ্রুপ, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে যেটার মধ্যে আপনারা কমিউনিকেশন করবেন আপনারা নিজেদের মধ্যে, পাশাপাশি আপনার কোর্স ইনস্ট্রাক্টরের সাথে,
সো এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যেটা দেওয়া আছে, জয়েন দ্য এফবি মেসেঞ্জার গ্রুপ নামে একটা ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই ফর্মে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, সঠিকভাবে ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, তাহলে মাস্ট বি আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে 24 আওয়ার্স এর মধ্যে। যারা ফর্ম ফিল আপ করেছেন এখন অ্যাড হননি, তারা একটু অনুগ্রহ করে অপেক্ষা করবেন। আর আরেকটা বিষয় চেক করবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা আছে কিনা। যদি ফেসবুক প্রোফাইল লক করা থাকে, কাইন্ডলি আনলক করে ফর্মটা ফিল আপ করবেন। পরবর্তীতে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার পর আপনারা আপনার ফেসবুক প্রোফাইল লক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার আগ পর্যন্ত কাইন্ডলি এটা একটু আনলক করে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া, ঠিক আছে। ওকে। এরপরে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে কোর্সটা করার জন্য, সেই নিয়ম নীতিগুলো আমরা একটু দেখে নেব এই লিঙ্ক থেকে। অ্যান্ড দেন আমাদের যে কোর্স কারিকুলামটা সেটা এখানে প্রোভাইড করা হয়েছে। এই কোর্স কারিকুলামে যে টপিক গুলো আছে ইনশাল্লাহ সবগুলো টপিকই আপনাদের কমপ্লিট করা হবে। দেন এই ক্লাসগুলো আপনাদের 38টা ক্লাসের মধ্যে কমপ্লিট করা হবে। দেন দুটো রিভিউ ক্লাস থাকবে, এন্ড দেন আলাদা 6টা ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস রিলেটেড ক্লাস থাকবে। এই টোটাল 46 ক্লাস আপনাদের, হ্যাঁ। 46 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের টোটাল কোর্সটা ফ্রিল্যান্সিং ক্লাস সহ কমপ্লিট হবে। এন্ড এই টোটাল কোর্সে আপনাদের 3টা এক্সাম হবে। 3টা এক্সাম, দুটো মিড টার্ম এক্সাম এন্ড একটা ফাইনাল এক্সাম। মিড টার্ম এক্সাম গুলো 30% কমপ্লিট হওয়ার পর একটা এক্সাম হবে। যেমন যদি ধরে নিই সোশ্যাল মিডিয়ার যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কমপ্লিট হলে একটা এক্সাম হবে। দেন আপনাদের পরবর্তী যে টপিক গুলো আছে, যে এসইও পার্ট বা কন্টেন্ট রাইটিং এর যে পার্টটুকু আছে, এতটুকু কমপ্লিট হলে দেন একটা এক্সাম হবে। দেন কোর্স শেষে টোটাল সবকিছুর উপর একটা ফাইনাল এক্সাম হবে। এখন দুইটা মিড টার্ম এক্সামে মার্কস থাকবে 15 করে 30, হ্যাঁ। একটু মার্কিং সিস্টেমটা মনে রাখবেন, দুটো মিড টার্ম এক্সামে মার্কস থাকবে 15 করে 30। কোর্স শেষে যে ফাইনাল এক্সাম হবে সেখানে মার্কস থাকবে 50। অ্যান্ড আপনাদের যে ক্লাসের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে রেগুলার ক্লাসে, সেই অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকবে 10। অ্যান্ড যে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক গুলো দেওয়া হবে সেখানে মার্কস থাকবে 10। টোটাল 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে পাস মার্কস 60%। মার্কস যদি আপনি না পান সেক্ষেত্রে হচ্ছে জাস্ট মিনিট, হ্যাঁ, একটা মিনিট ওয়েট। সরি, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনাদের এক্সাম হবে 100 মার্কসের টোটাল। এই 100 মার্কসের মধ্যে পাস মার্কস 60 মার্কস যদি আপনারা না পান সেক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। সো এক্ষেত্রে যদি কেউ এক্সামে পার্টিসিপেট না করেন বা এক্সাম ফেল করেন এক্সাম দিয়েও, সেক্ষেত্রে রিটেক দেওয়ার সুযোগ আছে। এন্ড সেক্ষেত্রে আপনাকে 300 টাকা জরিমানা প্রোভাইড করে দেন রিটেক এক্সামটা দিতে হবে। এছাড়া যারা ফেল করবেন তারা কিন্তু পরবর্তীতে আমাদের যে জব প্লেসমেন্টের বিষয়গুলো আছে বা ইন্টার্নশিপের বিষয়গুলো আছে এই বিষয়গুলো পাবেন না, বা আমাদের লাইফ টাইম সাপোর্টের যে বিষয়গুলো আছে সেগুলো থেকেও তারা বঞ্চিত হবেন। সো আপনাকে মাস্ট বি পাস করতে হবে। সার্টিফিকেট সবকিছু না, কিন্তু তারপরে সার্টিফিকেট একটা ভ্যালু থাকে ফ্রেশার হিসেবে। পাশাপাশি আপনার যেটা একটা কোর্স কমপ্লিট করেছেন এটার সার্টিফিকেশনটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার নিজের একটু খারাপ লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড এছাড়া স্কিলটাই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কোর্সে এনরোল করেছি। সো এক্ষেত্রে যদি আমরা স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে না পারি তো সেক্ষেত্রে আলটিমেটলি লসটা কিন্তু আপনাদেরই হবে। সো ক্লাসের রেগুলার থাকা, ক্লাসের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে সেগুলো রেগুলার প্র্যাকটিস করা, এন্ড রেগুলার সময় দেওয়া এটার পেছনে।
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের বোঝানোর সুবিধার্থে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো নর্মালি আপনাদের জন্য একটা ডেমো অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করছি। হ্যাঁ শামীম ভাই, ওকে, আপনাদের সুবিধার্থে আমি একটা ডেমো অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছি। And এর আগে আপনারা কেউ গুগল ক্লাসরুম ইউজ করেছেন? গুগল ক্লাসরুম ইউজ করা হয় না, তবে মিট ইউজ করা হয়েছে। মিট একটা আচ্ছা, মিট ইউজ করেছি। মিট আর ক্লাসরুম দুটো আলাদা বিষয়। তো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝে যাবেন। তো আপনাদের মতো একটা স্টুডেন্ট আইডি আমি এই গুগল ক্লাসরুমে জয়েন করি। হ্যাঁ, আর গুগল ক্লাসরুমে জয়েনের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা যে জিমেল ব্যবহার করে গুগল ক্লাস কোর্স এনরোল করেছেন সেম জিমেল ব্যবহার করেই কিন্তু গুগল ক্লাসরুমে অ্যাড হবেন। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আপনারা অ্যাসাইনমেন্ট বা যদি এক্সাম গুলো অন্য ইমেল থেকে দেন বা অন্য অ্যাকাউন্ট থেকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস গুলো কাউন্ট হবে না। সো আপনারা যারা স্টুডেন্ট আছি তারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। অলরেডি দুইজন মেসেজও করেছে এখানে, দেখ। সো এখানে হচ্ছে এরকম ইন্টারফেসটা পাবো। সো এখানে আমরা যদি সরাসরি অ্যাসাইনমেন্ট গুলো দেখতে যাই, এই যে ক্লাস ওয়ার্ক অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এরকম অ্যাসাইনমেন্ট অপশনটা আসবে। সো এই অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা যাব ভিউ ইনস্ট্রাকশন অপশনে। ঠিক আছে, সো ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করলে আমরা অ্যাসাইনমেন্টের ভিতরে চলে যাব। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা যে বিষয়গুলো পাবো, পয়েন্টস অ্যান্ড আমাদের যে ক্লাসের লাস্ট টাইমটা, সেটা আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এখানে ইনস্ট্রাকশন যেটা আছে সেই ইনস্ট্রাকশনটা দেখতে পারবো যে আমাদের কি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। অ্যান্ড এই টাইমটা মাস্ট বি মনে রাখতে হবে, প্রতিটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা লাস্ট টাইম থাকবে যেই টাইমের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। আদারওয়াইজ পরবর্তীতে এই টাইম শেষে আপনি আর এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করার কোনো সুযোগ পাবেন না, বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কোনো এক্সকিউজও গ্রহণ হবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আমরা এখন অ্যাসাইনমেন্টটা ধরেন করেছি, দেন হচ্ছে আমরা ক্লাসে জয়েন অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য এই যে অ্যাড অর ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা অপশন গুলো পাবো যে আমরা কি ধরনের ফাইল বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাচ্ছি। সাপোজ যদি কোনো লিঙ্ক হয়, কোনো কাজ করে কোনো লিঙ্ক সাবমিট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা লিঙ্ক সিলেক্ট করব। বা এমনি কোনো ধরনের ফাইল, যেমন কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল বা কোনো ইমেজ সাবমিট করতে বলা হয়েছে, সেক্ষেত্রে ফাইলটা সিলেক্ট করবো। সো ফাইলটা সিলেক্ট করলাম। নর্মালি ধরে নিই যে কোনো ফাইলে আপলোড করতে বলা হয়েছে। সো দেন আমার পিসি বা ল্যাপটপে যেখানে আমার ফাইলটা রেখেছি সেখান থেকে ব্রাউজ করে আমি ফাইলটা আপলোড করব। সো আপাতত ধরে নিই এটা আমার অ্যাসাইনমেন্ট ফাইল। সো এটা ক্লিক করে ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে। অ্যান্ড আপলোড হওয়ার পর এখানে টার্ন ইন নামে একটা অপশন চলে আসবে। টার্ন ইনে ক্লিক করলে আপনার কনফার্ম করে দিতে হবে, এই অপশনটা মাস্ট বি ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট হবে না। আপলোড হওয়ার পর টার্ন যে বাটনটা আসবে সেটাতে ক্লিক করে কনফার্ম করে দিতে হবে। ক্লিক করার পর এই যে আনসাবমিট অপশনটা চলে আসবে, এটা থেকে আমরা বুঝতে পারবো আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গিয়েছে। এরপরে আমরা চাইলে এখান থেকে বের হয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? ওকে। জি, জি, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত বা বুঝতে পারেননি এরকম কেউ আছেন? না, সব বুঝেছি। সব বুঝেছেন, ওকে। তো আপনারা যারা এই কোর্সটা করছেন, সো সবার জন্যই অনেক অনেক শুভকামনা থাকবে। অ্যান্ড একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা শুরুতে খুব আগ্রহ থাকে ক্লাসগুলো নিয়ে, এবং দেখা যাচ্ছে 4-5টা ক্লাস বা সপ্তাহখানেক ক্লাস করার পরে আমরা আস্তে আস্তে আগ্রহটা হারিয়ে ফেলি। সো এটা করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরই লস হবে।
তো রিকোয়েস্ট থাকবে রেগুলারলি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার। কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রবলেমটা সলভ করে দিব। অ্যান্ড যদি আদার্স কোনো প্রবলেম হয় যে ক্লাস করতে প্রবলেম হচ্ছে বা কেউ বুঝতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই প্রবলেমগুলো সলভ করে দেবো। ঠিক আছে? ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ সবাই আমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করবো অ্যান্ড এক্সামগুলোতে মাস্ট বি পার্টিসিপেট করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে কোর্সের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ওকে ইউ ভাইয়া। ওকে, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে আপু, তাহলে কন্টিনিউ করুন। জি, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মোটামুটি সকল ইনফরমেশন পেয়ে গেছেন। তো ভিডিওটা ডাউনলোড করে নিলে যখন অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট আমাদের আর 2টো ক্লাস পর থেকে শুরু হবে, তো ওটা দেখে দেখে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবেন। প্লাস হচ্ছে বাকি যে ইনস্ট্রাকশনস গুলো দিলে ওখান থেকে দেখে দেখে ফলো করবেন, ঠিক আছে? জি ওকে, তো আমরা কোন টপিকে ছিলাম, যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কেন বেস্ট ক্যাটাগরি ফ্রিল্যান্সিং এর জন্য, তাই না? জি যেটা বলছিলাম যে আমরা যেখানে বসে আছি বা যেখানে বসে ক্লাস করছি, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, যে আমরা অনেক কিছুর উপর নির্ভরশীল, তাই না? অনেক অনেক প্রোডাক্ট, অনেক অনেক জিনিসপত্র আমাদের প্রয়োজন হয় আমাদের লাইফ লিড করতে গেলে, তাই তো? তো এই সবকিছু কিন্তু একটা কোম্পানি বা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি তারা কি করেছে, তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে তারা এগুলো তৈরি করেছে। এবং আমি কেন সেটা কিনেছি, আপনি কেন সেটা কিনেছেন, যে আপনার কাছে পৌঁছাতে পেরেছে, যে আপনার কাছে পৌঁছাতে পেরেছে এবং আপনার কাছে রিচ করতে পেরেছে, যদি বিজনেসের ভাষায় বলি, তার প্রোডাক্টটাই আপনি নিয়েছেন, আপনার কাছে রিজনেবল মনে হয়েছে, আপনার কাছে ভালো মনে হয়েছে, বেস্ট মনে হয়েছে, এবং তারটাই আপনি পারচেস করেছেন। তো তার মতন এরকম বিজনেস তো আরো অনেকেরই ছিল, তাই না? তো এই যে বিজনেস গুলো, তারা অবশ্যই সেম বিজনেস থাকবে, তাদের কম্পিটিশন থাকবে, একজন একজনের সাথে কম্পিটিশন থাকবে, তাদের কম্পিটিটর আছে। লাইক আমি একটা মাউস কিনেছি, সেম ব্র্যান্ডের, মানে সেম টাইপের মাউস আর অনেক ব্র্যান্ডের মার্কেটে আছে। তো আমি কারটা কিনবো, যারটার মার্কেটিং ভালো থাকবে, যারটার সম্পর্কে আমার ভালো নলেজ থাকবে, যার সম্পর্কে আমার পজিটিভ নলেজ থাকবে, তারটাই তো আমি পারচেস করবো, তাই না? যাদের সার্ভিস কোয়ালিটি ভালো, আমি প্রিভিয়াস টু লাইক সেটা আমি ইউজ করেছি, আমার ফিডব্যাক ভালো ছিল, তারটাই আমি পারচেস করবো। তো অনেকগুলো বিষয় ইয়া করে কিন্তু আমরা একটা জিনিস পারচেস করি মাথায় রেখে। তো তার মধ্যে সেম প্রোডাক্টেরই আরো অনেক কম্পিটিটর থাকবে, তো তারা মার্কেটে টিকে থাকতে হলে, তারা যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা এখানে ইনভেস্ট করে তাদের বিজনেস নিয়ে আসছে, অবশ্যই তারা তাদের বিজনেসে ফল করার জন্য না, অবশ্যই তারা সব নিজের জায়গা থেকে বেস্ট করতে চায়, এবং তাদের মার্কেটে টিকে থাকার জন্য কিন্তু তাদের প্রচারণার প্রয়োজন আছে, মানে যেটা মার্কেটিং বলছিলাম। তো দুনিয়া যতদিন আছে আমাদের চাহিদা ঠিক ততদিন থাকবে, এবং মার্কেটিং এরও কিন্তু চাহিদা, মার্কেটিং এরও কিন্তু, মানে আমাদের প্রোডাক্টের বিক্রির জন্য মার্কেটিং করাতেই হবে। সো মার্কেটিং কিন্তু আপনি করাবেন, ঠিক আছে, তো সেটা অবশ্যই আপনার মার্কেটার আপনার মার্কেটিং করে দেবে বিজনেসে। কারণ একটা কোম্পানির সিইও বা ফাউন্ডার বা এমডি যিনি আছেন, তিনি কিন্তু তার কোম্পানি বা তার ফ্যাক্টরি, লাইক বড় একটা তার ফ্যাক্টরি আছে, তো সে কিন্তু সবকিছু সম্পর্কে অবগত, সে কিন্তু সবকিছু সম্পর্কে নলেজ রাখে, সে কিন্তু জানে, ডিসিশন মেকিং করতে জানে, কোথায় কোন কাজটা কিভাবে করলে তার ভালো আউটপুট আসবে, এটা সে খুব ভালোভাবে জানে। বাট সে একা হাতে কি সে সকল সেক্টরের বা সকল সেকশনে কাজ সে করতে পারবে? প্রোডাকশন, কোয়ালিটি, আর&ডি, যা বলি না কেন, সবকিছুই কিন্তু নিয়ে সম্পর্কে সে নলেজে রাখছে, কিন্তু সে কি পারবে সে নিজ হাতে সকল কাজ করতে? কখনোই পারবে না, তাই না? তো তখন তাকে কার হেল্প নিতে হয়? তার মার্কেটিং টিম থাকে, একটা কোম্পানি মার্কেটিং টিম থাকে না? মার্কেটিং এর টিমের মধ্যে তাদেরকে আবার কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, যে তুমি কোন কোন ক্যাটাগরিতে মার্কেটিং করবা। ঠিক তেমনই যে আসলে বিজনেস যতদিন থাকবে, মার্কেটারদের চাহিদাও ঠিক ততদিন থাকবে। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা যদি বলি, এটা তো আমরা ফিজিক্যালি বিজনেসটা একটু বেশি মনে হচ্ছে ফোকাস হচ্ছে। ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে যদি বলি বা রিমোট জবের ক্ষেত্রে যদি বলি, জবের ক্ষেত্রেটা আলাদা, আমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলি যে আসলে আমি এখন রাইট নাও কোথায় আছি বলেন তো? এটা এটা কোন জায়গায় আছি?
ম্যাম ইশিকন ডট কম এর ওয়েবসাইট। ইশিকনের ওয়েবসাইটে আছি আমি, তাই না? তো জি ইশিকনের ম্যাম। ওয়েবসাইটটা কে ডেভেলপ করে দিয়েছে? অবশ্যই একজন ওয়েব ডেভেলপার ওয়েব ওয়েবসাইটটা ডেভেলপ করেছে। দেখেন একটা লোগো, জি ম্যাম। লোগোটা ডিজাইন করেছে কে? অবশ্যই একজন ডিজাইনার। একজন ডিজাইনার। একজন একজন ডিজাইনার। লোগো ডিজাইনার লোগোটা ডিজাইন করেছে। এবং ওয়েবসাইট যখন ক্রিয়েট করা হয়েছে বা নতুন যখন এই বিজনেসটা লঞ্চ করা হয়েছে তখনই কিন্তু এই লোগোটাই ছিল। লোগো কিন্তু চেঞ্জ হয় না। এবং লোগো কি একটা ব্র্যান্ড আইডেন্টিটি, ইউজুয়ালি কিন্তু লোগোটা চেঞ্জ হবে না, চেঞ্জেবল না। লোগোটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। যে আপনি লাইক অনেক দূর থেকে ইশিকনে ডট কম এরকম একটা লেখা দেখলে আপনি বুঝবেন যে এখানে মনে হয় ইশিকনে কিছু আছে, তাই না? কিন্তু এই লোগোটা হঠাৎ কালার চেঞ্জ হয়ে গেল, এই বাংলাটা ইংলিশে হয়ে গেল, তখন কিন্তু আপনি কনফিউজড হবেন যে এটা আসল না নকল ইশিকন, তাই না? তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। একটা লোগো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, একটা ব্র্যান্ডের হচ্ছে আইডেন্টিটি। সো এই লোগো ইউজুয়ালি চেঞ্জ হবে না। তাহলে এই লোগো ডিজাইনারদের আবার কবে আমাদের প্রয়োজন হতে পারে? লাইক ইশিকনেরই ওনার বা সিইও উনি আবার একটা বিজনেস করতে যাচ্ছেন, তার জন্য হয়তো বা একটা লোগো আবার প্রয়োজন হবে, যে তুমি তো আমার ইশিকনের লোগোটা ভালো বানিয়ে দিয়েছিলে, সো আমাকে আমার এই বিজনেসের জন্য লোগোটাও তুমি বানাও। তো তখন হয়তো বা এর জন্য তাকে আবার কল করা হতে পারে। আর ওয়েব ডেভেলপার যিনি, সাইটটা কিন্তু আমরা প্রতিনিয়ত ভেঙে চুরে কিন্তু গড়ছি না, ওয়েবসাইটটা আপডেট করা হচ্ছে। আপডেট যেমন যেমন এই যে ব্যাচ, একটা ব্যাচ শেষ হবে আরেকটা ব্যাচ শুরু হবে, ব্যাচগুলোর নাম, ডেট, হ্যাঁ এই বিষয়গুলো এখানে আমরা আপডেট করছি। কোর্স কারিকুলাম যদি চেঞ্জ হয় এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। যদি আমাদের নতুন কোর্স অ্যাড হয় এটা এখানে অ্যাড করছি, নতুন ব্যাচগুলো এখানে অ্যাড করছি। তো এইগুলো মডিফাই হচ্ছে বা কাস্টমাইজ করা হচ্ছে। বা টোটালি সাইটটা ভেঙে চুরে কিন্তু কখনোই আর বিল্ড করা হবে না, বা ডিজাইন স্ট্রাকচার আমরা আপাতত করব না, হয়তো বা পরবর্তীতেও করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন ওয়েব ডেভেলপারও কিন্তু অ্যাক্টিভলি তারকে আমার প্রয়োজন হচ্ছে না। কিন্তু ইশিকনের যে মার্কেটিং বা প্রমোশন, যেটা যেটা আপনারা ফেসবুকের থ্রুতে অনেকে দেখে আসছেন বা গুগলের থ্রুতে দেখে আসছেন, সো এই প্রমোশন বা মার্কেটিংটা যদি অফ করে দেই আমরা, বা রেগুলারলি না করা হয়, বা সোশ্যাল মিডিয়াতে যে মার্কেটিংটা দেখেন, তাহলে আপনারা কি মনে রাখবেন ইশিকনকে বা ইশিকন সম্পর্কে জানতে পারবেন? কখনোই জানতে পারবেন বলতে আর বেশি কিছু জানতে পারবেন না, এবং আপনারা আস্তে আস্তে ভুলে যাবেন, তাই না? জি। অবশ্যই আস্তে আস্তে ভুলে যাবেন। প্লাস এরকম আরো বিজনেস পেজ দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, এরকম তো আর অসংখ্য বিজনেস পেজ আছে, তাই না? আমি অন্য একটা বিজনেস পেজ দিয়ে যদি এক্সাম্পল আপনাদেরকে দিই, লাইক আমি যদি একটা দারাজের ওয়েব পেজে যাই, দারাজের ফেসবুক পেজে আমি একটু যাচ্ছি। লাইক ধরেন এটা হচ্ছে দারাজের ফেসবুক পেজ। তো মার্কেটিং এর মেথড বা মিডিয়া আছে অসংখ্য, যেগুলো নিয়ে আমরা জানবো স্টেপ বাই স্টেপ। তার মধ্যে একটা ছোট্ট মিডিয়া, সেটা হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে এই পেজের মাধ্যমে তারা মার্কেটিং করছে। তো দেখেন 23 মিনিটস এগো তাদের এই শুট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এখানে। এটা 3 আওয়ার্স এগো তাদের এই যে শুট ডিসকাউন্ট। তারপরে এটা 19 আওয়ার্স এগো এই এক সুরে অ্যাড দিতেছে। এটা হচ্ছে এসি ছিল 20 আওয়ার্স এগো। আর ইয়েস্টারডে ছিল ফোনের অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখেন আম, এই দারাজের ওয়েবসাইটও কিন্তু আছে, এখানে লিঙ্কে গেলে দেখতে পাবো। ওদের ওয়েবসাইটও এরকম, জাস্ট প্রোডাক্ট গুলো আপডেট হচ্ছে, প্রাইস গুলো আপডেট হচ্ছে, এবং লোগোটাও কিন্তু আবার নতুন করে রিডিজাইন করবে না এত দ্রুত, লোগোটাও তাই থাকবে। বাট এই যে সোশ্যাল মিডিয়াতে এই ফেসবুকে যে পোস্টিং গুলো দেখছেন, এগুলো কারা করছে? এই কাজগুলো কাদের? ডিজিটাল মার্কেটিং। এটা কাজ অবশ্যই ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং। এই কাজগুলো করছে ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটাল মার্কেটারের কি কাজ অফ আছে? না ম্যাম। ডিজিটাল মার্কেটারের কাজ অফ নেই। আমি লাইক একটা প্রোডাক্ট লিখে যদি সার্চ করি, টি শার্ট, ওদের তো টি শার্ট ইন বিডি, টি শার্ট চলে, টি শার্ট ইন বিডি লিখে সার্চ করলাম, এই যে দেখেন এখানে দারাজের ওয়েবসাইট আসছে। তো এই কাজ কে কে করলো? এই যে প্রথমে মানে একদম টপের দিকে যে আসলো, দারাজ আসলো, দারাজের আগে আরো ব্র্যান্ড আসছে, ফ্যাব্রিক আসছে, ইজি আসছে, ঠিক আছে? তো দেন এই যে দারাজও আছে। এই যে টপের দিকে যে আসছে, এখানে সে না আসলে কি আমি তার এখানে ক্লিক করে কি তার এটাও প্রোডাক্ট গুলো দেখতাম বা এখান থেকে না। পারচেস করতাম না। না ম্যাম। তাকে এখানে টপে নিয়ে আসছে কি? ডিজিটাল মার্কেটার। ডিজিটাল SEO মার্কেটার। এই কাজটাও এসইও। ডিজিটাল মার্কেটার করেছেন। এই কাজটাও করেছেন ডিজিটাল মার্কেটার। তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং এর আহ, কাজ কিন্তু আপনার কন্টিনিউয়াস পর্যায়ে চলতেই থাকবে। এখানে কিন্তু আপনার কাজের ব্রেক নাই। আমাদের কাজের কিন্তু কোনো ব্রেক নাই, ঠিক আছে? যেমন আমারও অনেক পুরনো ক্লায়েন্ট আছে 3-4 জন, যে অলমোস্ট 3.5 বছর প্লাস সময় তার সাথে একাধারে কাজ চলতেছে মার্কেটিং রিলেটেড।
হ্যাঁ, প্রত্যেক মাসে আমাদের স্যালারি বেসড, যে আসলে প্রজেক্ট গুলাই হয় স্যালারি বেসড আর কি, প্রতি মাসে পে করছেন। আবার অনেক ক্লায়েন্ট আছে আমাদের ব্রেকে আসে, যে লাইক সে 6 মাস মার্কেটিং করেছিল, 2 মাস করায় নাই, আবার আসতেছে, আবার সে মার্কেটিং করতে বলছে যে 6 মান্থসের জন্য বা 3 মান্থসের জন্য, বা কেউ 8 মাস করেছে, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, এরকম সময় লং টাইম যাবত কিন্তু মার্কেটিং করছে। যারা মার্কেটিং করাচ্ছে হয় তার অন্য টাইপের সার্ভিস প্রয়োজন, বা আরো লো প্রাইস প্রয়োজন, বা আরো হাই কোয়ালিটি প্রয়োজন, এই জন্য সে মুভ করছে। অথবা যার কাজ ভালো লাগছে সে কিন্তু একাধারে কাজ দিয়েই যাচ্ছে। তাহলে এখানে রিপিটেড ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি আপনার বেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যারা আছে। বুঝেছেন? অনেক 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 ফ্রিল্যান্সাররা বলবে, দেখবেন যে আমার গত মাসে আমার আর্ন ছিল 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, বাট এই মাসে কাজ নেই। তো একবারে জিরো হয়ে যায় না যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, যে আপনি যদি 1 লাখ 1.5 লাখ টাকা আর্ন করতে পারেন 1 মাসে, তো সেক্ষেত্রে পরের মাসে বা আপনার জিরো হওয়ার পসিবিলিটি নেই, আল্লাহ পাক যদি না চায় সেভাবে। যদি একদম আল্লাহর রিজিকের মালিক তো আল্লাহ পাক অবশ্যই, বা আপনার স্রষ্টা আপনাকে রিজিক দিবে, তো উনি লিখেই রেখেছেন যে আসলে কে কতটুকু আর্ন করবেন। বাট তারপরেও যারা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাদের এরকম হওয়ার পসিবিলিটি নাই যে আপনার কাজ থাকবে না। কারণ ওই যে পুরোনো ক্লায়েন্ট গুলো যে আমার রিপিট হচ্ছে, সো আমার কোনো না কোনো ক্লায়েন্ট থাকবেই। যেমন আমি মার্কেট প্লেসে যখন জয়েন করেছিলাম তখন থেকে এই পর্যন্ত কিন্তু আমার একদিনও বা এমন হয় নাই 1 উইক বা একদিন বা 2 দিন আমার একবারে আমি ক্লায়েন্ট শূন্য বা কাজ শূন্য, এরকম হয়নি আল্লাহর রহমতে। মানে ছিল পুরোনো ক্লায়েন্ট, যদি নতুন কোনো ক্লায়েন্ট নাও থাকে, নতুন কোনো ক্লায়েন্ট এই মাসে আসেনি, বাট পুরোনো ক্লায়েন্ট আছে, পুরোনো ক্লায়েন্টের কাজ চলতেছে, রানিং অ্যাক্টিভলি চলছে। তো এরকম হওয়ার পসিবিলিটি নাই যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অন্তত কাজ করেন, যে আপনার রিপিটেড ক্লায়েন্ট থাকে এবং কন্টিনিউয়াস একটা ক্লায়েন্ট পর একটা ক্লায়েন্ট থাকে, মানে ওই ক্লায়েন্টের কাজই আপনার প্রসেস হতে থাকে। কারণ যেটা দেখলেন আপনারা, এই যে এখানে সে যদি এখন মার্কেটিংটা না করে, বা টি শার্ট ইন বিডি এই কিওয়ার্ডে যদি উনি ওনার প্লেসটা ধরে রাখতে চাইলে, এখানে তার কাজ চালিয়ে যেতে হবে মার্কেটিং এর কাজগুলো। ঠিক আছে, দেন সোশ্যাল মিডিয়াতে ওনাকে প্রেজেন্স থাকতে হলে ওনাকে এখানে পোস্ট বা শেয়ার করে যেতে হবে ওদেরকে। তাহলে এখানে মার্কেটারদের কাজ হচ্ছে কন্টিনিউয়াস বেজে কাজ করেই যেতে হয়। ক্লিয়ার আমরা বিষয়গুলো? জি ম্যাম, ওই যে আমি বলছিলাম যে এই কাজগুলো সম্বন্ধে তো আমার জানতে হবে, জানার পরে আমি সার্চ করে আমি দেখবো যে কোন জায়গায় কি কাজ আছে, তখন আমি এটার মধ্যে আমি কাজ করবো, তাই তো নাকি? হ্যাঁ, আগে তো কাজ শিখতে হবে, হ্যাঁ, তখন শিখতে তো হবে তখন পরে রিসার্চ করবেন যে কোনটা ডিমান্ড বেশি, কোন কাজটা চাহিদা বেশি, এবং আপনার কোন কাজটা ভালো লাগে, সেটা একটা বিষয় আছে। ম্যাম এখানে একটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা বলেন। হচ্ছে এই যে আপনি যে দারাজের ব্যাপারটা দেখালেন, মানে ওরা তো 3 নম্বর পেজে আছে না দারাজ, এর উপর আরো 2টা ওয়েবসাইট আছে। তো এটা তো এসইও এর কাজ, মানে যারা অর্গানিক ভাবে গেছে এটা এসইও এর কাজ না। জি তো এটাকে আমাদের এখানে শেখানো হবে কিনা? আমি জি জি একজনকেও জিজ্ঞেস করছিলাম ওখানে সেখানে কল দিয়ে। তো এটা আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, এটা মানে আমাদের এখানে শেখানো হবে কিনা হ্যাঁ এসইও হ্যাঁ এর হ্যাঁ, কাজটা? এটা অর্গানিক মার্কেটিং আছে। আপনাদের মডিউলটা দেখবেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবেন। আরো নিচে যাবেন, আছে, এটা দেখাবো কিভাবে আমরা র্যাঙ্ক আনতে। আসলে র্যাঙ্ক আনাতে আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। যে একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিলে আপনার 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে। তো এখানে মোস্টলি আসলে যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যদি একটা প্রোডাক্টের জন্য বা একটা লিঙ্কের জন্য 200+ অ্যাক্টিভিটি করতে চায়, অনেক পে করা লাগবে। তো মেইনলি আমরা মেজর যে বিষয়গুলো আমরা ফোকাস করব, যেগুলো নিয়ে কাজ করব, যেগুলো নিয়ে আসলে র্যাঙ্ক আনা পসিবল, তো এই সকল বিষয়গুলো দেখতে পাবেন, জানতে পারবেন। তো এটা আসলে পরিধি ব্যাপক, হিউজ। তো এই বিষয়গুলো থাকবে আপনাদের অন জি, পেজে থ্যাংক ইউ। আছে। Okay, welcome. আর কারো কোশ্চেন কিছু জানার থাকলে, যে কোনো কিছু কোর্সের ভিতরে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কিছু জানতে চাইলে ম্যাম ম্যাম একটা হচ্ছে আমাদের কোর্স শেষ হওয়ার পরে বা শেষের দিকে আর কি, তখন কি আমাদেরকে মার্কেট প্লেসে মানে অ্যাকাউন্ট করে দেওয়া হবে? জি জি জি, আমার সাথে আপনাদের সাক্ষাৎ শুরু হলো আজকে লেভেল 1 থেকে। দেন ম্যাম হচ্ছে ম্যাম, পুরো ক্লাসটা তো আপনি নেবেন না, পুরো নো নো কোর্সটা? নো, পুরোটা আমি নেব না। দেন এই যে লেভেল 2টা এখানে শেষ, এই পর্যন্ত আমি থাকবো। পরে এই যে লেভেল 3 যেটা দেখছেন মডিউল, এখান থেকে জি। আবার অন্য ট্রেনার নেবেন। এই অন্য ট্রেনারের আবার হচ্ছে বিদায় দিয়ে দিবেন আপনারা, হচ্ছে ওনার সাথে রিভিউ ক্লাস হয়ে এখানে। ঠিক আছে, দেন ফাইবার, আপওয়ার্ক, তারপরে লোকাল জব অপরচুনিটি, পেমেন্ট সিস্টেম,
পেওনিয়ার, এগুলো বিকাশ ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, এগুলো অন্য ট্রেনার দেখাবে। মানে আমাদের সবকিছুর জন্য ট্রেনার আলাদা আলাদা ভাগ করা। মানে লেভেল 1 to আমি 3 অন্য ট্রেনার, এবং মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ক্লাস নেবে অন্য ট্রেনার। অ্যান্ড হচ্ছে কোর্স পরবর্তী সাপোর্ট বলতে লাইক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কোন একটা অ্যাকাউন্টে আপনার কোনো প্রবলেম হলো, বা আপনি কাজ পাচ্ছেন না, বা কোন একটা অ্যাকাউন্ট কোনোভাবে রেস্ট্রিকশন হয়ে গেল, এই ধরনের সমস্যাগুলোর সমাধান দেবে ইশিকন সাপোর্ট, যে ভাইয়া এসে বলে গেল। তো ওনাদের সাপোর্টের নাম্বার আছে, কিন্তু এই যে হোমে যদি চলে যান, এই যে না সাপোর্ট নাম্বার আছে, সাপোর্টে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো বিষয়ে। আর আমার সাথে ডিসকাস করতে পারবেন, আমি তো মেসেঞ্জার গ্রুপে থাকবো। আমার সাথে ডিসকাস করবেন কি নিয়ে, আমি যা যা শেখাবো লেভেল 1 এবং 2 তে অবশ্যই এই কাজের মধ্যে, কাজ রিলেটেড যে কোনো প্রবলেম আমার কাছে ডিসকাস করবেন। এই দুটো লেভেলে আমি যে অ্যাসাইনমেন্ট দিব, আপনার যে অ্যাটেন্ডেন্স দিব, এই ধরনের ইস্যুগুলো যেগুলো থাকবে অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্টের, সেগুলো নিয়ে ডিসকাস হবে। এক্সাম নিব আমি, এক্সাম রিলেটেড বিষয়গুলো আমার কাছ থেকে এগুলো সলিউশন নিতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। ক্লাস লেভেল 1 2 3 কারিকুলাম নেওয়ার পদ্ধতি, তারপরে ওখানে মেইলের মধ্যে এগুলো লিংক সম্ভবত আপনাদের দেওয়া আছে যতটুকু জানি। ম্যাম আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যারা কাজ করতেছি যে আজকে মানে অনলাইন এই ক্লাসটা, তো সবাই কি আমরা বিগিনার, মানে সবাই কি নতুন নাকি কেউ আগে থেকে পারে এরকম কি আছে? আর আপনার যে মেসেঞ্জার যে গ্রুপটার কথা বললেন, এটাতে কি আমাকে কি মানে আপনারা অ্যাড করে দিবেন নাকি আমার? আপনাকে আমি ফর্ম ফিল আপ করতে হবে, করলে এই মেসেঞ্জার গ্রুপেও অ্যাড করবে কিন্তু ইশিকন সাপোর্ট থেকে। ঠিক আছে? আমি করব না, আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আগামী ক্লাসের আগে যদি অ্যাড না হয়, যদি আপনাকে আবার আচ্ছা অ্যাড হলেও আপনাদের একটা প্রবলেম হয় যে মেসেজ রিকোয়েস্টে দেখবেন অনেক সময় স্প্যামে থাকে পড়ে, চেক করবেন। যদি অ্যাড না হয় তখন এখানে ফোন দিবেন যে আমি তো এখন অ্যাড হতে পারিনি আগামী ক্লাসের পূর্বে। ঠিক আছে? আমার আগামী পরশুদিন সকালে একটু চেক করে যদি দেখেন জয়েন হননি, তখন ওনাদের কাছে বলবেন। এবং প্রয়োজন আছে মেসেঞ্জার গ্রুপে আপনাদের থাকার, কারণ অনেক কাজে লাগবে। কিছুদিন পরে বুঝতে পারবেন মেসেঞ্জার গ্রুপটা আসলে আপনাদেরই গ্রুপ, কাজ রিলেটেড সকল ধরনের ডিসকাশন সেখানে করতে হবে। ঠিক আছে? এটা এটাতে তো শুধু যে আমরা যারা যে আজকের যে ক্লাসে জি যারা জি অ্যাটেন্ড জি, শুধু এই ব্যাচে, শুধু এই ব্যাচের আমাদের। স্টুডেন্টরাই। হ্যাঁ। আর যেটা বলছিলেন যে আসলে সবাই আসলে বিগিনার কিনা, তো আসলে সবাই কিন্তু এখানে জয়েন হয়েছেন কিন্তু শেখার জন্য। উনি যদি কাজ পারতোই, বা আপনারা যারা কাজ পারতে পারলে তো আপনারা মার্কেট প্লেসেই থাকতেন, অথবা আপনার জি ক্লায়েন্ট থাকতো, এরকম হতো। হয়তো বা কেউ দুই চারজন আছেন যে কিছুটা হয়তো বা আরো কোর্স করেছেন, কারণ এগুলো তো আসলে লার্নিং এ তো শেষ নেই, যে না আমার নলেজটাকে আমি আরো গ্রো করার জন্য আসছি। হয়তো বা কোর্স করা থাকতে পারে, অনেকে আছে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে কিছুটা আইডিয়া নিয়ে আসছে, এরকম থাকতে পারেন। কিন্তু আমি আসলে ওইটা দেখবো না, আমি হচ্ছে দেখবো সবাইকে আজ আ বিগিনার হিসেবে। কারণ একজন একজন হয়তো বা কিছুটা নলেজ তার আছে, তার কাছে হয়তো বা এই বিষয়গুলো একটু সিলি মনে হতে পারে যে এত ইজি বিষয় ম্যাডাম বলছেন, কিন্তু যিনি একদম নতুন কম্পিউটারটা মাত্র শিখেছেন, ব্রাউজিংটা শিখে কোর্সে ভর্তি হয়েছেন, সো এটা বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স। সো আমি বিগিনার লেভেল থেকে আমি স্টার্ট করব। তো ওটা হয়তো অনেকে যিনি জানেন তিনি হয়তো ইন্টারেস্ট ফিল কম করবেন, বাট যিনি জানেন না এটা ওনার কাছে হচ্ছে বিশাল কিছু, যে না অনেক কিছু জানলাম। এই কারণে আমি সবাইকে নতুন ধরেই আমি এগোবো। হ্যাঁ, হয়তো বা আপনাদের ধারণা থাকতে পারে, কিন্তু আহ তারপরেও দেখবেন কিছু না কিছু অবশ্যই নতুন কিছু পাবেন। যাদের ধারণা আছে কিছু, তারপর নতুন কিছু পাবেন। এবং যেহেতু বললাম প্র্যাকটিক্যালের বিষয়, তো এখানে অনেক পার নেওয়ালা লোকেরাও অ্যাডমিট হয় আমার কাছে। আপনাদের কাছে তো মাত্র 20 জন আপনারা, যেমন এই যে আপনাদের এক্সাম দেখছি, পেপার দেখছিলাম আপনাদের ক্লাসের আগে, দেখেন 80 জন এই ব্যাচে, রাত 10টার ব্যাচে দেখছেন 80 জন স্টুডেন্ট, ওনাদের যে নাম্বার দিচ্ছিলাম, ওনাদের লেভেল 1 শেষ। তো সেক্ষেত্রে দেখেন অনেক পারনেওয়ালা লোক থাকে, কিন্তু আসলে আপনি পারেন জিনিসগুলো বোঝেন, এই পারা বোঝা দিয়ে কিছুই হবে না। এখানে প্র্যাকটিক্যাল কাজ ম্যাটার করে। দেখেন এখানে প্র্যাকটিক্যাল কাজের কত করে পেয়েছে, 50 মার্কের প্র্যাকটিক্যাল হয়েছে। দেখেন নাম্বার দেখেন, থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দেখেন 32 38 19 এরকম নাম্বার পেয়েছে। 45 নাম্বার কেউই পায়নি। 45 হচ্ছে হায়েস্ট যে পেতো, যার কাজ সব থেকে ভালো আমার কাছে মনে হতো, তাকে আমি 45 দিতাম, বাট 45 পাইনি কেউ 50-এর মধ্যে। তো এবার এই যে আপনার ওই যে রাতের বেলা যে ক্লাসটা 10টার সময় যেটা, এটা ক্লাসটা জি জি জি, রাতের ব্যাচগুলো একটু বেশি হয়, কারণ দিনের টাইমে সবাই ব্যস্ত থাকে। তো আপনার এই কারণে আপনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট, আপনারা কম স্টুডেন্ট হয়েছেন, আপনারা অনেক বেশি জানতে পারবেন, আপনাদের জি আমার কম কোশ্চেন হলে গুলা নিতে কম হলে পারবো। ভালো হয়। কম হ্যাঁ, হয়েছিল আমার
ভালো লাগতেছে। বেশি বেশি যেখানে আছে আসলে তারপরেও ওনাদের আমি মানে আমার প্যারা হয়ে যায় আর কি বেশি। দেখা যায় ওদের ক্লাস টাইমটা একটু বেশি চলে যাচ্ছে, বা আসলে স্টুডেন্ট বেশি হলে একটু প্রবলেম হয়। তো আপনাদের যেহেতু কম আছেন, আপনাদের জন্য প্লাস পয়েন্ট, তো এটা আসলে কাজে লাগাতে হবে। যে আসলে যেটা বললাম যে এখানে আসলে প্র্যাকটিক্যালটা আসলে এখানে ম্যাটার করে। তো যদি ওরকম আমি আরো আরো স্ট্রিক্টলি যদি আমি খাতা দেখি, আরো নাম্বার কম পাবে। আরো স্ট্রিক্টলি বলতে যে আসলে আপনার ক্লায়েন্ট কোনটা অ্যাকসেপ্ট করবে, ক্লায়েন্ট কোনটা অ্যাকসেপ্ট করবে না। তো আসলে মাত্র 14টা ক্লাস করে আসলে এত স্ট্রিক্টলি দেওয়াটাও তো ঠিক না। যে আপনারা আরো যদি প্র্যাকটিস করে এখানে, তাহলে ওনারা আরো ভালো করতে পারবেন, যারা হচ্ছে 40+ নাম্বার পেয়েছে। তো ভালো বা 35+ নাম্বার যাদের আছে, আর একটু প্র্যাকটিস করলে ওনারা আরো ভালো করতে পারবে। তো এখানে জানাটা ইজি বললাম যে আপনি কনসেপ্টটা আয়ত্ত করে নিতে পারবেন ইজিলি, কিন্তু সেই কনসেপ্টের সাথে ম্যাচ করে আপনার কোয়ালিটি কি দিচ্ছেন, কাজ দেখবে ক্লায়েন্ট। ওখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের দেশে যেমন একটা জব করলে আপনার সার্টিফিকেট দেখাতে হয়, তাই না? সার্টিফিকেট লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। আপনি ফ্রেশার হিসেবে যাবেন, তাও বলবে 2 বছরের এক্সপিরিয়েন্স। আর স্যালারি কত দিবে? ফ্রেশার হিসেবে আপনি একজন মার্কেটার হিসেবে একটা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি যান, 10,000-এর উপরে দেখেন কোথাও দেয় কিনা। দিবে না, কারণ ওরা কাজ আপনাকে শিখিয়ে টিকিয়ে নিবে, দেন আপনাকে 8 ঘন্টা জব করবেন। তো এই 8 ঘন্টা জব আমি যখন একটা বাংলাদেশ বেসড একটা জায়গায় দিব, বা আপনি একজন স্কিল্ড হিসেবেই গেলেন, একটু ভালো স্যালারি নিয়ে গেলেন, লাইক 20,000 টাকা স্যালারিতে আপনি একটু কাজ পারেন, গিয়ে জয়েন হচ্ছেন। তো এখানে যে সময়টা দিয়ে যেরকম আর্ন করতে পারছেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্টরা সার্টিফিকেট বা এই ধরনের কিছুই চাবে না, আপনার স্কিল কি কিছুই চাবে না। সে আপনি কাজ চাবে, আমার এটা করে দিতে হবে, করে দাও, তার বিনিময়ে আপনাকে পে করবে। এবং আপনি করে দিলে তো আপনার কাজ দেখে সে বুঝবে যে আসলে আপনি কতটা প্রফেশনাল। এবং সেখানে যেহেতু রেটিং এর ব্যাপার থাকে, যেমন আমরা অনলাইনে যে কোনো কিছু পারচেস করলে আমরা রেটিং দিই, ঠিক ওখানে আমাদের প্রোফাইলেও কিন্তু রেটিং দেওয়া হয়। এবং এটা হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুব গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টের জন্য। তো ওই তারা হ্যাঁ, তারা আমাদের ওই প্র্যাকটিক্যাল যে আমাদের যে হাতে কলমে যে কাজটা ওইটাই বেশি দেখতে চায়। জি জি, সেটাই দেবে, কারণ ওইটা দিয়ে তো তার বিজনেস। তো তার বিজনেসের জন্য আপনি ভালো কিছু করতে পারলে অবশ্যই সে আপনাকে ভালো রেটিং দিবে, এক্সট্রা টিপ দিবে। এবং যেটা বলতেছিলাম যে আপনি ওই 8 ঘন্টার সময় আমরা যদি জাস্ট অ্যাক্টিভলি কাজ করি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে, এবং কাজ করে তার বিনিময়ে আপনি বাংলাদেশ বেসে জবে থেকে আপনি কয়েক গুণ বেশি কিন্তু আর্ন করা পসিবল। দ্যাটস ওয়াই কিন্তু মানুষজন এত ইন্টারেস্ট দেখায় কিসে, ইন ফ্রিল্যান্সিং এ। কেন মানুষজন ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন আপনারা? কারণ এখানে আর্নিং এর পরিধি অনেক বেশি, তাই না? আর্নিং এর পরিধি অনেক অনেক বেশি। যে আপনার নর্মালি বাংলাদেশে আমরা জবে যতটুকু টাইম দিয়ে থাকি, ওই টাইমটা আমরা যদি ফ্রিল্যান্সিং এ করি, ওই 8 ঘন্টার ডিউটি যদি এখানে করি, হ্যাঁ, তার থেকে অনেক বেশি আর্ন করা পসিবল। এবং এখানে আর্নিং এর পরিধিটা আনলিমিটেড, যে লিমিটেড না যে না আপনাকে মাসে 50,000 টাকা বা 1 লক্ষ টাকারই কাজ করতে হবে, এর বেশি আপনি পাবেন না, এরকম কিছু না। এখানে আনলিমিটেড। আমার ক্যাপাসিটি থাকলে, আমার টিম বড় বড় থাকলে, আমার টিম থাকলে আমি আরো বেশি নিব। বা আমার যদি কাজের একটা ক্যাপাসিটি লেভেলটা আছে, আমি তো 8 ঘন্টার বেশি তো আমি জব কাজ করতে পারবো না। আমাকে তো ক্লায়েন্ট মিটিং এ অনেক সময় দিতে হয়, আমাকে কাজ যখন আমার টিমদেরকে বুঝায় দিই, তাদের কাজ রেডি করতে সময় হয়। অনেক কাজ আছে, সব কাজ আমি অন্যকে দিয়ে করাতে পারি না, কারণ ওরকম স্কিল্ড নাই। যারা যারা অনেক বেশি স্কিল্ড, তারা তো নিজেরাই কাজ করছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো দেখা যাচ্ছে যে অনেক সব কাজ আমি আবার অন্যকে দিয়ে করাতে পারি না, যে এটা আসলে কোয়ালিটিটা আরো অনেক হাই লেভেল, বা কোয়ালিটিটা অনেক হাইলি মেনটেন করতে হচ্ছে যেখানে আমার। তো লেভেলটা যেখানে অনেক বেশি মেনটেন করতে হয়, সেখানে আবার দেখা যায় ওই কাজগুলো আমি করছি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে 8 ঘন্টা বেশি আমি করতে পারবো না। তো 8 ঘন্টা করলে তাহলে আমার আমার কাজ আমার এতটুকুই রাখতে হবে, একটা পরিধির মধ্যে রাখতে হবে। বাট আমার টিম আছে যদি 10 জন, তাহলে আমি হয়তো আরো কাজ নেওয়ার অপরচুনিটি থাকলে আমি অবশ্যই বেশি কাজ নিয়ে আমি টিমদেরকে ভাগ করে দেবো, তাই না? তো এই এরকম আর কি বিষয়টা, যেখানে আসলে তো আপনার আনলিমিটেড একটা অপরচুনিটি যেহেতু আছে, দ্যাটস ওয়াই মানুষজন এত ফ্রিল্যান্সিং আসছে। কিন্তু ওই যে ভাই একটা কথা বললো না, যে অনেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে বা ইন্টারেস্ট কমে যায়। তো এটা আসলে কেন হয়, অনেকে এরকম ধারণা নিয়ে আসে যে আমি একটা কোর্স করলেই হয়তোবা এখান থেকে আমার আর্নিং শুরু হয়ে যাবে, বা একটা এরকম কিছু অনেকে ধারণা থাকে। কিন্তু কোর্স কখনোই আপনাকে আর্নিং এনে দেবে না। কোর্স হচ্ছে আপনাকে গাইডলাইন দেখাবে, এবং এখানে আসলে পরিশ্রম করতে হয়, কাজগুলো পিছনে সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়। তো অনেকে তারপর সময় ধৈর্যটা মোস্ট হ্যাঁ, ইম্পর্টেন্ট। ধৈর্যটাও অবশ্যই ইম্পর্ট্যান্ট। 1 মিনিট, একটা ফোন আসছে জাস্ট।
সরি। ওকে। তো যেটা বলছিলাম আসলে ধৈর্য আসলে যে কত স্টেপ বাই স্টেপ ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটা আসলে যখন আমরা মার্কেট প্লেসে যাই তখন আর কি ধৈর্যের পরীক্ষা দেওয়া শুরু হয়, কারণ ওখানে আপনি হয়তো অনেকগুলো জবে অ্যাপ্লাই করছেন, 10টা জবে অ্যাপ্লাই করছেন বা 20টা জবে অ্যাপ্লাই করছেন, আপনি 2টা ক্লায়েন্ট থেকে রিপ্লাই মেসেজ পেয়েছেন, 2টো ক্লায়েন্টের সাথে আপনি ইন্টারভিউ দিয়েছেন বা 5জন ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ দিয়েছেন, কেউই জব কাজ দিল না। ঠিক আছে, তো আসলে অনেকে দেখা যায় যে না আমার টাকা এখনই দরকার, আমি যে এখানে 5 ঘন্টা সময় দিচ্ছি প্রতিদিন, 5 ঘন্টা আমি এক জায়গায় জব করলে আমার মাসে এত টাকা আসবে, আমার পরিবারকে আমার চালাইতে হবে। তো ওই চিন্তা ভাবনা করে ওই ধৈর্য নিয়ে আর থাকতে পারে না, কারণ আসলে পুরুষ মানুষের ক্ষেত্রে যেটা হয় যে আসলে ওনাদের তো আসলে একটা সাপোর্টিভ হিসেবে কাজ করে ফ্যামিলির জন্য, তাই না? ফ্যামিলি তো একজন পুরুষের উপর নির্ভরশীল। তো এই কারণে দেখা যায় যে অনেকে হচ্ছে যাদের হচ্ছে আসলে এরকম প্রেশারটা বেশি থাকে, দেখা যায় অনেক সময় স্টে করে না, কিন্তু এরকম স্টে করছে বা এখানে ভালো করছে এরকম অনেক আছে। সরকারি গভর্নমেন্ট জব করছেন, স্কুলের টিচার, কলেজের টিচার প্রভাষক, পাশাপাশি ফ্রিল্যান্সিং এ খুব ভালো পারফরমেন্স। আমার নিজের স্টুডেন্ট, ঠিক আছে, আপনারা ওই যে ফেসবুক গ্রুপে যে জয়েন হতে বলেছে ওখানে জয়েন হলেও দেখতে পাবেন অনেকের পোস্ট আছে, সবাই তো শেয়ার করে না, সবাই তো এগুলো পছন্দ করে না নিজের বিষয়গুলো শেয়ার করা, অনেকে আমাকে মেসেঞ্জারে জানায়, দেখি ফেসবুক গ্রুপটা কোথায় পাবো? আপনাদের ওই যে লিঙ্কে তো দিয়ে দেওয়ার কথা, ফেসবুক গ্রুপের কথা, ওই যে ইমেলে, জিমেলের মধ্যে ইমেলের জিমেল মধ্যে, হ্যাঁ জিমেলটার মধ্যে থাকার কথা। ওখানে আছে। হুম, দিয়ে দিচ্ছে না? আচ্ছা। জি, জি। আরেকটা জিনিস আছে তো, যে আমরা যারা স্টুডেন্ট আছি এই ব্যাচে আমরা কি এই যে মেসেঞ্জার গ্রুপে একজন আরেকজনের সাথে আলাপ করতে পারবো বিভিন্ন বিষয়ে? হ্যাঁ, জিমেলে আছে, জিমেলে। মানে মেসেঞ্জারে যারা আছেন সবাই কি পার্সোনালি যোগাযোগ করবেন কিনা? যারা পার্সোনালি বা আপনার এই যে মেসেঞ্জারই আমরা একজন আরেকজনের সাথে, যার মধ্যে না, এই যে মেসেঞ্জার গ্রুপটা তো আসলে আপনার একজন একজনের সাথে বিভিন্ন বিষয় জানার জন্যই, লাইক আমাকে একটা মেনশন করে কোশ্চেন করছেন, আমি হয়তো বা ইনস্ট্যান্ট ওই সময় অ্যাক্টিভ না, আমি হয়তো অন্য ক্লাসে আছি বা আমি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং এ আছি বা আমি ব্যস্ত আছি আমার পার্সোনাল কোনো কাজে, দেখা যাবে যে অন্য যিনি জানে এটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, এরকম বিষয়টা। হ্যাঁ এমনি মানে আমাদের এমনি জীবনে তো আমরা অন্যান্য মেসেঞ্জার গ্রুপ যে আরে ফ্রেন্ডসরা যেভাবে আলাপ করি এইভাবে আমরা আলাপ করতে পারবো, যে আমার হ্যাঁ, 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 যেমন সমস্যা এখানে হচ্ছে আপনার মানে পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলতে পারবেন না বা হচ্ছে আপনার নিজস্ব অত কোনো কাজ বিষয়ে নিয়ে আমরা, আলাপ হ্যাঁ, করতে বন্ধু বান্ধবের মতন কথা বলবো না, ওরকম কোনো কথা হয় না। থাকলে তখন আপনারা নিজেরা নিজেরা মেসেঞ্জারে আপনাদের ডিসকাস করবেন, আস্তে আস্তে যেমন পরিচয় হয়ে যায় অনেকের সাথে অনেকের। হ্যাঁ এই যে এদিকে সাইফুল ভাই আছে, দীপ ভাই আছে, হ্যাঁ আমি ধরেন এদের সাথে বললাম যে আমার এই যে ফেসবুকে আমি কিভাবে অ্যাড হবো, ওনারা আমাকে অ্যাড্রেস করলো হুম। বা ওনার একটা জিনিস মানে এটা জিনিসটা আমরা করছি। এটা অটোমেটিক হয়ে যাবে ভাই, আপনারা একসাথে থাকবেন প্রায় 3 থেকে 4 মাস, আরো বেশি সময় লাগবে কোর্স শেষ হতে। তো দেখা দেখা যাবে যে আপনারা হয়ে যাবেন ফ্রেন্ড, আসলে সবাই হয়ে যায়, সবাই সবার প্রোফাইল টোফাইল গুলো ফলো টলো দিয়ে দেখা যায় সবাই সবার সাথে কানেক্টেড হয়ে যায়, এটা অটোমেটিকলি হয়ে যাবে আপনাদের। বাট আমাদের মেইন উদ্দেশ্য যেটা, যে আসলে আমাদের যেহেতু সময় কম, সবাই ব্যস্ত থাকি, তো সর্বোচ্চ সময়টুকু আমরা সর্বোচ্চ ভাবে কাজে লাগানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন আশা করি। ম্যাম, আমার একটা পরামর্শ ছিল যে এটা হচ্ছে যদি মানে একটা টিচার দিয়ে যদি শেষ করা যেত তাহলে ভালো হতো না? এখন মানে এটা এটা ওনারা এটা আসলে কি সেখান থেকে ওনারা যেটা ইয়ে করেছে, যে লেভেল সিস্টেমটা নতুন করেছে, অবশ্যই এই সিস্টেমটা এনেছে কিন্তু আপনাদের ভালোর জন্য, ঠিক আমরা আছে? যদি বলি সবাই যে যে আমরা এটা বললে টিচার চাই আমরা, এটা বললে কারণ দেখেন এটা হচ্ছে নতুন নতুন আমরা, একটা যখন টিচার আসে তখন মানে ওনাকে বুঝতে বুঝতে মানে কয়েকটা ক্লাস চলে যাবে। এখন আপনার যে হ্যাঁ, কথাগুলো আপনি কিছুদিন ধরতে পারলে আমি মানে এটা নিয়ে শেষ পর্যন্ত বোঝা যাবে এটা। হুম, মানে একটা টিচার হলে ভালো হয় আর কি, তবে সবার জন্য না, আমার জন্য মানে আমার ব্যক্তিগত পরামর্শ আর কি এটা। অনেকের অনেক ভালো, হ্যাঁ, অনেক দেখেন রকম সর্বোচ্চ suggestion দেবে। সর্বোচ্চ ক্লাস কিন্তু আমিই নেব আপনাদেরকে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনাদের কি বলে, আপনাদের আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, আপনাদের মনে করিয়েন, আপনাদের মনে করেন যে 40টা ক্লাসে কিন্তু আমি নিব, সর্বোচ্চটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6টা ক্লাস অনলি অন্য ট্রেনার নিবে, তো আমি নিজে কিন্তু এই সবগুলো ক্লাস নিতাম এবং সিস্টেম এটাই ছিল আমার এখন রানিং 2টো ব্যাচ এবং তার আগে আরেকটা ব্যাচ, এই ব্যাচগুলো থেকে শুরু হয়ে গেছে লেভেল সিস্টেম, মানে আমি প্রথম লেভেল সিস্টেম ব্যাচটাতে মানে আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করিয়েছে, হ্যাঁ, অনেক ট্রেনারই নিতে চায় নাই বা চায় নাই, বাট আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করানো হয়েছে। প্রথম যে ব্যাচটা যেটা হচ্ছে আরো অলমোস্ট কোন মাসে ছিল, এটা মেবি মার্চ এপ্রিলের দিকে, তখন থেকে কিন্তু লেভেল সিস্টেম চলে আসছে।
তো ওটা যেই ট্রেনার যে বিষয়ে এক্সপার্ট তাকে দিয়ে সেটা নেওয়া আছে। যেমন এই আপনাদের তো গুড লাক যে আমি দুটো লেভেল নিচ্ছি। অন্যান্য ব্যাচে কিন্তু এক সোশ্যাল মিডিয়া নিচ্ছে সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট, এসইও নিচ্ছে এসইওর এক্সপার্ট, এই থার্ড লেভেল নিচ্ছে অন্যজন। 3জন ট্রেনার পাবে ওরা, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আরেকজন, 4জন ট্রেনার পাবে। এরকম ব্যাচও যাবে কিন্তু 4জন ট্রেনার দিয়ে ব্যাচ কমপ্লিট হবে। এরকম ট্রেনার কিন্তু এরকম কিন্তু অনেক ব্যাচ আছে। আর আপনাদের তো গুড লাক যে আমি এক্সপার্ট ম্যাক্সিমাম আমি নিচ্ছি 40টা আমি নিব। ম্যাম এক্সপার্ট ওটা ঠিক আছে, কিন্তু কথা বুঝতে পারা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মনে করেন আমি আপনার সাথে কিছুদিন আপনার ক্লাস করলাম, এটা আমি আসলে মানে হয় যে ধরনটা আসলে বুঝে যাব একজন কিরকম। টিচারের বা একজন ট্রেনারের হচ্ছে ওনার লেকচার শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে যাই যে 40টা ক্লাস আমার লেকচার শুনে পরের ক্লাসগুলো আপনার একটু ভালো নাও লাগতে পারে, জি জি না ম্যাডাম ভালো পড়াইতো বা ওই স্যারই ভালো ছিল, বা আপনার এটাও মনে হতে পারে যে না এখন যিনি পড়াচ্ছেন তারটাই ভালো লাগছে। তো আসলে মেইন আপনার টার্গেট রাখতে হবে কি জানেন, যে আমি যা আমার আছে মডিউলে আমি এটা পাচ্ছি কিনা আর আমি বুঝতে পারতেছি কিনা বিষয়টা, যে আমি জিনিসটা বুঝেছি কিনা এবং আমার মডিউলে যা আছে সেটা আমি আসলে কভার হলো কিনা। যেমন ম্যাডামের আজকে এটা বাবা এই ওনার লেভেলে এতটুকু জিনিস শেখানোর কথা, যে হ্যাঁ এই এতটুকু সবগুলো আমি পেয়েছি কিনা এবং এর মধ্যে আসলে কি আমি বুঝলাম কিনা। হয়তোবা আমি এক্সপার্ট হই না এই কাজগুলাতে, কিন্তু আমি জিনিসগুলো বুঝেছি কিনা। এই জিনিসটা মাথায় রাখবেন ট্রেনার যেই হোক। এবং এই লেভেল সিস্টেম করেছে, এই বিষয়গুলো করেছে কিন্তু আপনাদের ভালোর জন্যই। ওনারা অনেক এক্সপেরিমেন্ট করছে এটার উপরে, করার পরে কিন্তু এটা আমাকে এদের দ্বারা ওই যে এক্সপেরিমেন্ট ব্যাচ দেওয়ানো, তারপরে কিন্তু এটা ফাইনালাইজ করছে। অবশ্যই ভালো কিছু মেবি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা শুরু করেন, দেখা যাক, ইনশাল্লাহ প্রবলেম হবে না আশা করি। মানে এগুলি আপনার যে পার্ট বাই পার্ট আমাদের মানে করানো হবে, যে আপনি দুইটা লেভেল সিরিয়ালি কি কি শেখাবো না হবে না হবে এটা হচ্ছে আমার দায়িত্বে, আমি শেখাবো। আপনারা জাস্ট এক একটা লেভেল শেষ হবে তখন দেখবেন যে কি কি মিসিং আছে, তাইলেই হবে। ওই লেভেলের মানে পরপর যেটা আসবে, হ্যাঁ ওইখান থেকে তার জন্য আয়োজন শিখছেন আমাদের ক্লাস থেকে। জি 2টা শেষ হলে, হ্যাঁ 2 পরে আর অবশ্যই এগুলো 1 এর পরে আমি আছি ইনশাল্লাহ, বাট 1 এর পরে যে 2 শেষ হবে তখন অন্য ট্রেনার আসবে। আর একটা সাথে কি ম্যাম আরেকটা আপনার এই ক্লাসটা আমরা হ্যালো জি জি ম্যাম আপনার এই ক্লাসটা আমরা কি রিপিটেড ক্লাস পাবো? মানে দেখেন ম্যাম অনেকেই তো হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে ফার্স্টে রেকর্ড হচ্ছে পাবেন, জয়েন হতে পারে রেকর্ড না। রেকর্ড ক্লাস জি পেয়ে ম্যাম, যাবেন। ম্যাম এটা কোথায় পাবো? একটু যদি আমাদের হচ্ছে ই করতে হ্যাঁ আমার এখানে শিওর ইনপুট করতে। দেখানো যাবে না আপু, আমার একটু আগে তো ভাইয়া দেখালো, আপনি ছিলেন না এখানে। জি জি ম্যাম, আমি ছিলাম না, আমি আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকক্ষণ হলো জয়েন হতে পারি, আমি লাস্ট মোমেন্টে এসে জয়েন হয়েছি, সেই জন্য প্রশ্নটা করলাম। আচ্ছা এটাই যে আপনার যখন প্রোফাইলটাতে আপনি লগ ইন হবেন না ইশিখনের প্রোফাইলটাতে জি ম্যাম। লগ ইন হওয়ার পরে এই যেখানে কন্টিনিউ কোর্স নামে একটা অপশন আছে, এই কন্টিনিউ কোর্স লেখা এটাতে ক্লিক করলে এই যে লাইক এটা প্রথম ক্লাসের উপরে ক্লিক করলে এই যে প্রথম ক্লাস ডাউনলোড লিংক, এখানে গেলে কিন্তু আপনার ক্লাসের ভিডিওটা দেখা হবে, গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখানে তখন ফাঁকা দেখাচ্ছে ড্রাইভে, ভিডিও নেই, তো এখানে ভিডিও দেখাবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, মানে অনেক থ্যাংক ডিটেলস ইউ। দেওয়া আছে, ওয়েলকাম, ওখান থেকে দেখে নেবেন ডিটেলস গুলো। এন্ড আপনাদের জি ম্যাম, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব এখন, এবং আপনাদের হচ্ছে আমি নামের লিস্ট সহ এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, সবাই সবার সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন, 2 থেকে সিরিয়াল। হ্যাঁ, তো আপনাদের সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন, কারণ আমি যেটা মানে নাম নাম ধরে কল করার থেকে আমি রোল ধরে বা আপনার সিরিয়াল নাম্বারটা ধরে আমি কল করব, তাহলে যেন আমাদের টাইমটা এখানে সেভ হয়ে যায় আর কি, অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের খুব বেশি টাইম স্পেন্ড না হয়। আমার সিরিয়াল নাম্বারটা কত? দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আপনি নাম্বারটা দেখে মুখস্থ করে রাখবেন আপনার সিরিয়াল নাম্বার কত, তাহলে আর প্রবলেম হবে না। কোথায় গেল? এখানে দেখা যাচ্ছে আমাদের নাম না? হ্যাঁ হ্যাঁ এখানে আছে। আচ্ছা সিরিয়াল নাম্বার 2 তে আছেন হচ্ছে ওলিয়ার আবেদিন নাকি আছেন? আমি হলাম জুনুন মজুমদার, আমার নাম জি জুনুন মজুমদার, আমার নাম নাই। আচ্ছা আমি দিব, সিরিয়ালি যাব, যিনি আছেন খালি প্রেজেন্ট বলবেন তাহলে হবে। হ্যাঁ আছে, নাম আছে। আচ্ছা শরীফুল ইসলাম। জি ম্যাম আছে। আয়েশা আব্দুল। Present. নিশাত ইয়াসমিন।
ইশাত ইয়াসমিন ছিল, আর মাইক্রোফোনের সমস্যা। সোনাম কাইসার ছিল, ইয়েস ম্যাম। অধরা দাস দীপ ছিল, ইয়েস ম্যাম। ছিল, ফারহানা সুলতানা, ইয়েস ম্যাম। অনুপম চন্দ্রদেব মেধা ছিল, ইয়েস অরিন অরিন ছিল তো, তাই না? আলবিনা হোসেন অরিন, আচ্ছা। আহমেদ সোহান, আহমেদ সোহান। দেখেন সবার নাম কিন্তু আমার খেয়াল নেই, ঠিক আছে? তো নাম দিতে হবে, অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু এই নাম্বার গুলো কিন্তু আপনাদের ফাইনালে যোগ হবে। মাশকুরাল ললু, সাবিনা ইভা, প্রেজেন্ট ম্যাম। জাফরিনা হোসেন, বর্ষা রহমান। মেসেঞ্জারে একটু চ্যাট বক্সে লিখে দেন যারটা মিস হয়ে যাবে। জুনুন মজুমদার, ইয়েস ম্যাম। শফিউল আলম, ইয়েস ম্যাম। তালহাত আহমেদ, ফাতেমাতুজ জোহরা। ইয়েস ম্যাম। আচ্ছা, বর্ষা রহমান আছেন, ঠিক আছে, দিলাম। জেফরিনা হোসেন দিলাম, দেন হচ্ছে অরিন, অরিন আছে, অরিন কোথায় দিয়েছি? আর কেউ আশা করি বাকি নেই। ওকে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাস থেকে কিন্তু আমাদের আগামী ক্লাসটা থিওরিটিক্যাল ক্লাস থাকবে, টোটাল ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর উপরে। মানে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি কি বিষয়ের উপর বেস করে কাজ করছে এটার একটা ওভারঅল ধারণা পাবেন, এবং এই জিনিসটা যিনি মাথায় ক্যাচ করাতে পারবেন বা মাথায় সেট করে নিতে পারবেন, নেক্সট ক্লাসগুলো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা এসইও বলেন, এই বিষয়গুলো কিভাবে পারফর্ম হয় এই জিনিসগুলো তখন আপনার ধরতে সহজ হবে, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করবো, আজানও দিয়ে দিচ্ছে। সবাই তাহলে ভালো থাকবেন, ইন টাইমে ক্লাসে জয়েন হবেন, শেষ পর্যন্ত রেগুলার থাকবেন। ওকে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ম্যাম, আরেকজন ইয়েস দিছে ইনবক্সে। আচ্ছা, দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।